बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ওই দুইটা বইয়ের রেফারেন্স বলছিলাম একদিন। একটা তো দেখাই নিছি আমি, সায়েন্স ইন দ্য হেভেন্স, আর আরেকটা হলো এই বইটা। এটা ও একটা, উনি মুসলমান হয়েছেন বলে আমি জানি না, কিন্তু ওনার মাইকেল সেলস ওনার নাম, এবং ওনার ইটা আমি খুব অবাক হয়েছিলাম পড়ে আর কি। এটা আমি কিনছিলাম 2001 সালে স্যান ফ্রান্সিসকোতে, মার্চ মাসে কিনছিলাম, মানে প্রলয়ঙ্করী ঘটনার আগে আর কি। 2001-এর পরে তো ওয়ার্ল্ড চেঞ্জ হয়ে গেছে, 2001-এর সেপ্টেম্বর, কিন্তু এটা হলো মার্চ মাসে। এই ট্রিপেই আমি ওইখানে একটা ঈদের নামাজ পড়ছিলাম, বলছি হয়তো আপনাদেরকে। ক্যালিফোর্নিয়ার প্লিজেন্টন বলে একটা জায়গায় ঈদের নামাজ পড়ছিলাম। হামজা ইউসুফ ছিল খতিব আর কি, খুতবা দিল ঈদের দিনে। এবং আমি প্ল্যান করছিলাম, তার সাথে কথা বলে আসছিলাম যে আমার ছেলেকে ওখানে পড়তে পাঠাবো। জাইতুনা বলে একটা মাদ্রাসা খুলছিল সেখানে। কিন্তু এর ভিতরে ঘটনা ঘটে, এবং আমিও বুঝি যে হামজা ইউসুফের লাইনটা যে ঠিক ছিল না, এই জাস্ট কাকতালীয়ভাবেই আর কি। ওই বছরই নভেম্বর মাসের দিকে থেকে আমি বুঝতে শুরু করি যে ওনার লাইনটা সঠিক না, বা ওনার অনেক পড়াশোনা বা সোশ্যাল ইস্যু খুব সুন্দর করে অনেক কিছু এক্সপ্লেন করেন, কিন্তু উনি একাধারে মালিকি, স্ট্রং মালিকি মাযহাবের অনুসারী, আর একদিকে হচ্ছে যে সুফি ইনক্লাইনেশন আছে, ওনার সুফি ভাব আছে। যাই হোক, আল্লাহ যা করেন, মানে মুত্তাকি বা যারা ভালো থাকতে চায় তাদের জন্য। আমার ছেলের তখন থেকে একটা ছিল দিনের প্রতি, আল্লাহ তাকে ওইখানে নেন নাই, সেটাই তার জন্য ভালো হয়েছে। কিন্তু এই জাস্ট দেখে মনে পড়লো যে এটা 6 মার্চ, তো ওই বৎসরই এই মার্চ মাসে ঈদের নামাজটা হয়েছিল, কোরবানির ঈদের নামাজ। প্লিজেন্টন বলে একটা জায়গায় বড় একটা গ্রাউন্ড ভাড়া করে মুসলমানরা নামাজ পড়ছে, এখানে আমিও ছিলাম। আচ্ছা, যেই জন্য এই বইটার কথা বলতেছিলাম, যেটুকু এই বইটার আপনাদেরকে যেই অংশটা বলছিলাম, সেই অংশটা আমি পড়ে শোনাচ্ছি একটু। এই একটা চ্যাপ্টারের শুরুতে উনি বলছেন, চ্যাপ্টারটার নাম হচ্ছে সাউন্ড, স্পিরিট অ্যান্ড জেন্ডার ইন দ্য কোরআন। চ্যাপ্টারটার নাম সাউন্ড, শব্দ, স্পিরিট, ভিতরের চালিকা শক্তি বা ড্রাইভিং ফোর্স, বা এটা দিয়ে কী হয় বা কী চায়, বা মোটিভও বলতে পারেন। স্পিরিটের অনেক মিনিং হয়। যাই হোক, এখানে বলতেছেন, ইন আলেকজান্দ্রিয়া, ইজিপ্ট, ইট ইজ এ হট, হিউমিড, ব্রিজলেস ডে। আলেকজান্দ্রিয়া, ইজিপ্টের একটা জায়গায় বলতেছেন গরম, হিউমিড মানে ব্যবসা, এবং ব্রিজলেস ডে, কোনো বাতাস টাতাস নাই। দ্য বাস ইজ ফিল্ড, একটা বাসের কথা বলতেছেন, এই বাসটা ভর্তি। পিপুল আর হ্যাঙ্গিং অন টু দ্য স্টেপস অ্যান্ড সিটিং অন দ্য রুফ। আমাদের দেশে যেরকম যে মফস্বলের বাসগুলোর যে চেহারা, ওইটাই আর কি, যে ওই পাদানিতে দাঁড়ায় আছে এবং ছাদেও বসে আছে মানুষ। আচ্ছা, ইনসাইড দেয়ার ইজ হার্ডলি রুম টু স্ট্যান্ড, ভিতরে দাঁড়ানোর মতোই কোনো জায়গা নাই বলতে গেলে। অ্যান্ড ওয়েন দ্য বাস ইজ স্টপড ইন ট্রাফিক, ইট ইজ হার্ড টু ব্রিথ। ট্রাফিকে যখন বন্ধ থাকে, আমাদের দেশে যেরকম হয়, একটা জায়গায় সিগন্যালে আটকায় থাকলে তো কোনো বাতাস থাকে না। একটা নন এসি নর্মাল বাস, সিটিং মানে কি বলে, সিটি বাস যেগুলো, সেগুলো যে অবস্থা হয়। আচ্ছা, দ্য প্যাসেঞ্জার্স ফিজেট অ্যান্ড স্ট্রাগল টু বি কমফোর্টেবল, মানে উসখুস করতেছে কমফোর্টেবল ফিল করার জন্য। At some point in the 2-hour trip, someone puts on a cassette of the Quran recitations. এই 2 ঘন্টার জার্নির, মানে এইরকম একটা দুর্বিষহ জার্নি মনে ওনার বর্ণনায় আর কি, এর ভিতরে কেউ কোরআনের একটা, ওয়ালাইকুম সালাম, কোরআন তেলাওয়াতের একটা পাঠ ক্যাসেটে লাগাই দিছে আর কি। As the recitations play, a meditative calm begins to set in. তেলাওয়াতটা চলতেছে, মনে হচ্ছে যে একদম ধ্যান করার মতো একটা, চুপচাপ হয়ে গেল সবাই। মানে এর আগে কি বুঝছেন না, কেউ ম্যাও চলতেছে, এই তুমি এটা তোমার পাটা সরাও, তো এটা করো, তো এটা দাঁড়াও, তো একটু সামনে যান, যেগুলো হয় আমাদের বাসগুলোতে, যেগুলো শুনে না, কেউ ম্যাও চলতেছে।
এর ভিতরে একজন মরিট্টিন, রাইট? এর ভিতরে একজন দিছে মরিট্টিন, তো আপনার আসলটা দেখেন নাই, আমার এজ গ্রুপের কেউ নাই এখানে। আসল মরিট্টিন যেটাতে মরিট্টিন নামটা আসছে সেটা হলো এই নীলক্ষেতের মোড়, যেটা এখানে ওই সাইডটায় মানে দক্ষিণ সাইডে নিউ মার্কেটের দিকে মুখ করে বাসগুলো দাঁড়ায় থাকতো 2-এ। এই বাসগুলো এখান থেকে ছেড়ে বাঁদিকে টার্ন নেওয়া সদরঘাট যেত। বাস যেমন মরিট্টিন ছিল, রাস্তাটাও ছিল এরকম মরিট্টিন। সদরঘাট বুঝছেন তো, এখনই সদরঘাটের কি অবস্থা, তো তৎকালীন সময় আরোই। তো মাশাল্লাহ চললেন আর কি আপনি। তো ওইগুলো হলো রিয়েল মরিট্টিন। এখনকারগুলোর মরিট্টিন বলে লাভ নেই, তো অনেক স্টিল বডির বাস, এগুলো তো কাঠের বডির বাস, বুঝছেন না? হর্নটা হলো এরকম এরকম করে দিত। তারপরে ওই গিয়ারটা অনেক সময় একটা লাঠি দিয়া বাঁশের টুকরা বা কাঠের টুকরা দিয়ে অনেক সময় আটকায় রাখতো, নাহলে ওটা গিয়ারটা বাইরে চলে আসতে চায় আর কি। হ্যাঁ, স্টার্টও অনেক সময় হ্যান্ডেল দিয়ে দিত আর কি। ওইসব ছিল মরিট্টিন। 2-এ আমার এখনো মনে আছে। জাস্ট নীলখাতের মোড়টা ওই পাশ থেকে আর কি, মানে ইডেনের গা ঘেঁষে যে জায়গাটা, ওইখান থেকে ছাড়তো বাঁদিকে। আচ্ছা, এরপরে বলতেছেন পিপল রিল্যাক্স, মানুষ কি রিল্যাক্স করতে শুরু করলো। দ্য জকিং ফর স্পেস এন্ডস, জায়গার জন্য মানে একটু সরেন, একটু সামনে যান, বুঝছেন, আগান না কেন, একটু একটু সোজা হয়ে দাঁড়ালে কি হয়, এগুলো বন্ধ হয়ে গেল। তারপর বলতেছেন দ্য ভয়েসেস অফ দোজ হু আর টকিং গ্রো কোয়াইটার অ্যান্ড লেস ট্রেন্ড, যারা এতক্ষণ কথা বলতেছিল তাদের ভয়েসগুলা কোয়াইটার মানে মানে নিচু হয়ে আসলো বা আরো নিচু হচ্ছে, অ্যান্ড লেস ট্রেন্ড মানে টেনশনটা কমে গেল। আগে একটু ঝগড়াঝাটি, বুঝছেন না, মারপিট মারমুখী একটা ব্যাপার ছিল, এটা স্ট্রেন্ড না, স্ট্রেস ট্রেন্ড দুটা কথা আছে, একসাথে যায়। আচ্ছা, আদার্স আর সাইলেন্ট লস্ট ইন থট, অন্যরা চুপচাপ কোন একটা চিন্তায় মগ্ন। এ সেন্স অফ শেয়ার্ড কমিউনিটি ওভারটেক্স দ্য ডিসকমফোর্ট, এতক্ষণ ধরে যেটা ডিসকমফোর্ট ছিল সেটাই একটা শেয়ার্ড কমিউনিটি, মানে আমরা সবাই একটা কমিউনিটি, সুখে দুঃখে সবকিছু ভাগাভাগি করে থাকবো, এরকম একটা সেন্স চলে আসে, যেটা মুসলমানদের হওয়া উচিত ছিল আর কি, মানে আইডিয়ালি। হোয়াট সিমড অ্যাট দ্য বিগিনিং লাইক এ লং অডিয়াল ইজ সাডেনলি ওভার, শুরুতে যেটাকে মনে হচ্ছে যে এই মানে খ্যাসখ্যাস করা, চিল্লাচিল্লি ঝগড়াঝাটির কোনো শেষ হবে না, এটা মনে হলো যে সাডেনলি ইজ ওভার, মানে এটা এটা শেষ। As the bus pulls into its destination, the spell is broken and the passengers disembark. এই কামটা থাকলো ডেস্টিনেশন পর্যন্ত, যখন ওইখানে গেল, এই আর কি, এই বর্ণটা খুবই সুন্দর করে দিয়েছেন উনি কিন্তু। তো এটা আমার অত বছর আগে পড়া, আমার মনে আছে যে এই বইটাতে আছে, এটা আমার খুব ভালো লাগছিল পড়ে আর কি, যে একজন কাফের সে এই জিনিসটা অবজার্ভ করছে বসে বসে, তার মানে সে বাসে ছিল এবং সে বসে বসে দেখছে এবং সে অবজার্ভ করছে এটাকে। তবে উনি কোরআনের উপর একটা অথরিটি, ওনার অনেকই আছে ভিতরে, অনেক সুরা একটা একটা করে সুরা ধরে ওগুলোর ইংলিশ ট্রান্সলেশন দিছেন এবং নিজে যেটুকু পার্সেন্ট দিছেন। আর এই বইটাতে একটা অদ্ভুত জিনিস ছিল, একটা তৎকালীন সময়ে 2001-এই এখানে একটা সিডি ছিল, যেটা আমি পরে আলাদা করে বের করছি, মানে অনেক কটা রিসাইটেশন ছিল যেগুলো ওনার কাছে ভালো লাগছে, অনেকের তেলাওয়াত। না না না, অন্যদের একটা কম্পিটিশন হয়েছিল বোধহয় ইন্দোনেশিয়া, ওটার কিছু ছিল, বেশ কিছু, তো ওইগুলো এখানে ছিল। আরও একটা প্যাসেজ আছে যেটা যেটা আমি কালকে রাত্রে আগের থেকে আমার মনে নাই, কিন্তু কালকে রাত্রে পড়তে গিয়ে আমি দেখলাম যে এই প্যাসেজটাও খুব সুন্দর, একটু করে আপনাদের সাথে শেয়ার করি, কারণ এটা তো ওয়ান্স ইন এ লাইফ টাইম। আরেকদিন আমি এই বই নিয়ে এখানে বসে কথা বলবো না, মানে বলার চান্সটা অলমোস্ট নাই। এখানে বলতেছেন ইজিপ্ট সম্বন্ধে আপনি জানেন তো, যে আমাদের পানের দোকান যেরকম, ওইখানে তার ইকুইভ্যালেন্ট যেটা, সেই লোকও দেখবেন আপনাকে চমৎকার একটা, সে হয়তো দেখবেন যে হাফেজ অথবা অনেকটুকু কোরআন জানে এবং চমৎকার একটা পড়ে শোনায় দিবে আপনার। ওখানে ঘরে ঘরে আফাসি মার্কা আছে আর কি, মানে আমাদের দেশে তো এগুলো কম, মানে সুন্দর তেলাওয়াত কম শোনা যায়, ওখানে অনেক শোনা যায়। তো এখানে বলতেছেন ওয়ান আফটারনুন ইন কায়রো, এটা কায়রোর কথা বলতেছেন, কায়রোর একটা দুপুর বেলায়, I found myself in an unusual situation, আমি আমাকে একটা কমন না, নর্মাল না, এরকম একটা সিচুয়েশনে পাইলাম। দ্য স্ট্রিটস of this noisy bustling city were suddenly strangely quiet. এই নয়েজি শব্দ কেউমাউ করা শহরের রাস্তাগুলা হঠাৎই আমার মনে হলো যে খুব চুপচাপ। Yet the cafes were crowded, কিন্তু চায়ের দোকানগুলো ক্রাউডেড, অনেক মানুষ চায়ের দোকানে, কিন্তু কোয়াইট, চুপচাপ একটা।
উইথ পিপল ক্লাস্টার্ড অ্যারাউন্ড টেলিভিশনস। মানুষজন কি টেলিভিশনের দিকে আমাদের একটা খেলা হলে যেরকম দাঁড়ায় সেরকম করে দাঁড়ায় আছে। ফর স্পেশাল ইভেন্টস, the death of a great figure, an important soccer game, one might expect to find people in cafes following the events on television. মানে এই ধরনেরই পাওয়া যায় কখন, যদি কোনো একটা ইম্পর্টেন্ট কিছু ঘটে। ধরেন অনেক সময় দেখলেন যে স্টেট অফ ইমার্জেন্সি, কথার কথা, আমি একজনের বাসায় ছিলাম, ওই বাসায় টেলিভিশন চলে না কোনোদিন, হঠাৎ করে খবর আসলো যে স্টেট অফ ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছে ওই যে তত্ত্বাবধায়ক সরকার আসনে একটা ফখরুদ্দিনের ওই সময়। তো ওই বাসায় টেলিভিশনটা ছাড়া হলো ওই দিন শোনার জন্য। তো এরকম ব্যাপার আর কি যে করছে। কিন্তু আসলে কি হয়েছে এখানে, হোয়াট হ্যাড ড্রন পিপল ফ্রম দ্য স্ট্রিটস ইনটু দ্য ক্যাফেস টুডে ওয়াজ দ্য অ্যাপিয়ারেন্স অফ ওয়ান অফ ইজিপ্টস পপুলার কোরআন রিসাইটার্স। কেন মানুষজন সব কাম ছেড়ে এসে টেলিভিশনের সামনে ক্যাফেতে বৈশা সব মনোযোগ দিয়েই করছে যে কোনো একজন, নাম বলে নাই, ধরেন আব্দুল বাসিদ যিনি ছিলেন, আব্দুল বাসিদ আব্দুল সামাদ ছিলেন না একজন, উনি তো খুবই ছিলেন, খুবই পপুলার ছিলেন মানে। তো ওই ধরনের কাউকে আজকে এসে দেখা যাবে, মানে টেলিভিশনে আসবেন উনি কিছু একটা করতে। When I returned to my hotel, the lobby was filled with men, some of them Egyptian Christians. আমি যখন হোটেলে গেলাম লবিটা মানুষ দিয়ে ভর্তি, এর ভিতরে অনেক ইজিপশিয়ান খ্রিস্টানও আছে। Watching and listening to the televised recitation with intense interest, গভীর আগ্রহ করে টেলিভাইজড রিসাইটেশনটা দেখতেছে। আরও আছে পরবর্তীতে যে কাফেররা কি বলতো বা ওয়েস্টার্নাররা কি বলে, মানে এই সমস্ত কথাবার্তা আছে। জাস্ট ইন্ট্রোডাকশনের প্রথম প্যাসেজটা পড়ে শুনেলাম। এগুলা কিন্তু ইসের অবজারভেশন, একজন খ্রিস্টিয়ান সে কোরআনের উপরে, উনি মুসলমান হয়েছেন বলে আমার জানা নেই, বাট ওনার ইন্টারভিউ দেখছি আমি একটা অথরিটি হিসাবে, কোরআনের উপরে কোনো একটা জিনিসের উপর ইন্টারভিউ দেখছি ওনার। আপনারাও হয়তো দেখলে চাইলে দেখতে পাবেন। তো উনি একজন অথরিটি, ওনার আরও বইটই আছে এই কোরআনিক ব্যাপারে। আচ্ছা, আমরা যেখানে শেষ করছিলাম সেখান থেকে শুরু করি। আমাদের এই বইটা ম্যাগনিফিসেন্স অফ কোরআন, আমরা এটার কত পৃষ্ঠায় আসছি, পৃষ্ঠা ওয়াইজ আমরা দেখি একটু। ও মাশাল্লাহ, আমরা 52 পৃষ্ঠা 52 পৃষ্ঠা শেষ করছি। এটা 52 পৃষ্ঠা শেষ করছি। বইটার যারা একদম নতুন হইলে একটু বলে নেই যে এটা একজনের মাস্টার্সের থিসিস ছিল, এখন থেকে 16 বছর আগে লেখা, এবং উনি ইয়েমেনের একটা ইউনিভার্সিটিতে মাস্টার্স করেন। এখন সৌদি আরবের এই দাওয়া এবং ওয়াকফ যে মিনিস্ট্রি আছে ওটাতে দায়ী হিসাবে কাজ করেন। ওনার নাম দাওসেরি, পুরো নামটা হচ্ছে একটু বলে দিই, নামগুলো জানলে অনেক সময় সুবিধা হয় একটা বই কিনতে গেলে অথবা বই চুজ করতে গেলে। মাহমুদ বিন আহমদ দাওসেরি ওনার নাম। আচ্ছা, আজকের যে চ্যাপ্টারটা পড়বো আমরা সেটা হচ্ছে আল্লাহ প্রিজার্ভ দ্য কোরআন, আল্লাহ কোরআনকে প্রিজার্ভ করছেন, এই নিয়ে চ্যাপ্টারটা। এটা একটা মানে এটা আসলে চ্যাপ্টার না, ওয়ালাইকুম সালাম, এটা ঠিক চ্যাপ্টার না, এটা একটা সেকশন বলতে পারি আমরা। চ্যাপ্টারটার ভিতরে সেকশন 1, 2, 3, 4 আছে। এই টপিকটা যেটা মানে চ্যাপ্টারটার হেডিং হচ্ছে ম্যানিফেস্টেশনস অফ দ্য কোরআনস ম্যাগনিফিসেন্স। এখানে 6টা ভাগে ভাগ করছেন, 6টা সেকশনে ভাগ করছেন এইটাকে। কোরআনের ম্যাগনিফিসেন্স, বিরাটত্ব বা চমৎকারিত্ব, এটা ম্যানিফেস্টেশন, এটা কিভাবে অ্যাপারেন্ট হয়, কিভাবে দৃশ্যমান হয়, বা কিভাবে দেখা যায়, বা কিভাবে বোঝা যায়, কিভাবে অনুভব করা যায়, এই ধরনের জিনিসের ভিতরে 6টা সেকশনে ভাগ করছেন। আমরা আজকে 4 নম্বর সেকশনে আসি। আল্লাহ প্রিজার্ভ দ্য কোরআন, আল্লাহ কোরআনকে এর পাস্ট টেন্স ইউজ করছেন, প্রিজার্ভ করছেন। অর্থাৎ এখানে বলবেন যে নাজিল করার আগে প্রিজার্ভ করছেন, নাজিল করার সময় প্রিজার্ভ করছেন, নাজিল করার পরে প্রিজার্ভ করবেন, টিল দ্য এন্ড অফ টাইম করছেন এই পর্যন্ত। ধরেন ইনি যখন বইটা লিখতেছেন পাস্ট টেন্সটা এই জন্য ইউজ করছেন যে এই পর্যন্ত প্রিজার্ভ এবং এন্ড অফ টাইম পর্যন্ত প্রিজার্ভ হবে, 3টা ভাগে ভাগ করছেন। এবং এটা সত্যি যে 3 জায়গাতেই প্রিজার্ভ করার ব্যাপার আছে। ধরেন ট্রান্সমিশনের সময় যদি কিছু একটা ঢুকে যায় ভিতরে, ঢুকতে পারে তো, ঢুকে না, ঢুকছে তো এইভাবে। অন্য লিটারেচারগুলো নষ্ট হয়েছে কিভাবে, এইভাবেই তো নষ্ট হয়েছে, বা অন্য টেক্সটগুলো নষ্ট হয়েছে কিভাবে, একজন থেকে আরেকজনের কাছে যেতে যেতে চেঞ্জ হয়ে গেছে। আমরা দেখবো পরবর্তীতে যে এখানে আমরা আপনি বলছি আগে, যারা আমার সাথে বসছেন আগে তা জানেন যে একটা দম্মাকে শুধু ফাথা করতে চাইছিলেন, যেটাকে আমরা পেশ বলি, আল্লাহুকে আল্লাহা করতে চাইছিলেন মুতাজিলারা।
সারা দুনিয়া চিৎকার করে উঠছে এবং তাদের সেই প্ল্যানটাই হয় নাই। বিকজ তাদের যে আকিদা, তাদের যে ধ্যান ধারণা, তাতে আল্লাহ কথা বলতে পারেন না। সুতরাং আল্লাহ হু বলে যে সেন্টেন্সটা, সেটাকে তারা আল্লাহ হা বানাইতে চেয়েছিল। আল্লাহ হা হইলে কি হইতো? আল্লাহ কর্ম হয়ে যেত, মানে আল্লাহর সাথে কথা বলা হয়ে যেত। কিন্তু আল্লাহ হু থাকলে আল্লাহ কথা বলছেন হয়। তো এটা তারা স্বীকার করতে চায় না, বা তাদের মাথায় ধরে না, তাদের আকিদায় ধরে না। সুতরাং তারা এইটাকে যদি চেঞ্জ করতে চাইছিল, এমন একটা সময়ে যখন খুব বেশি দিন হয় নাই এই জের জবরের আমরা যেটাকে জের জবর বলি আর কি, দাম্মা কাসরা ফাথা, এটার প্রচলন কিন্তু ছিল। আপনি জানেন তো, আগে প্রথমত হলো যে ফোঁটাগুলা ছিল না, মানে যে আরবি আরব না সে পড়ার কোনো স্কোপই ছিল না তখন। আরবি ফোঁটাগুলা ছিল না, এই যে আমরা বায়ের একটা নোক্তা, তায়ের দুইটা নোক্তা, উপরে নো, হ্যাঁ, এগুলো কিছু ছিল না। জি, কি বলেন, আমাকে বলেন। অসুবিধা, যে জানে সে বুঝবে আর কি, যে জানে সে বুঝবে যে এটা এই শব্দই হবে, আর কিছু হবে না। হ্যাঁ, বা তা ছিল না। আপনি দেখবেন একটু পুরান দিনের বা তার এগুলো হইলো যখন এই যে আজামি আমাদের মতো মানুষজন যখন ইসলামে আসলো, অথবা একটু বাইরের লোক আসলো, তখন তো দেখা গেল বাকে তা পড়তেছে, তাকে নুন মানে মানে যা যা পড়তেছে আর কি, উল্টাপাল্টা যা হইতে পারে। সুতরাং প্রথমে আসলো এই ফোঁটাটা, ফোঁটাও এনাফ হলো না। এই যে এই কারণে, কারণ হাফিজরা ছিলেন, তারা তো এগুলো জানতেন, বা আরবরা জানে। আরবরা আক্রমণ আব্দুল সালাম একটা সুন্দর গল্প বলে, কালকে কারে জানি বললাম, ও নাহিদের সাথে কথা বলতেছিলাম কালকে, ওই যে আমাদের ল্যাঙ্গুয়েজ করবে একটা সিভিল ইঞ্জিনিয়ার, বসুন্ধরা গ্রুপে ছিল সে, তো ওই বাচ্চাদের পড়াবে 2 দিন বোধহয় সপ্তাহে, ওর সাথে কথা বলতেছিলাম। আক্রমণ ভাই একটা গল্প বলতেছিলেন যে ওই আরব দেশে একটা ছোট বাচ্চাকে সুরা শিখাইতেছে, তো বলতেছে বলো তাব্বাত ইয়াদা, মানে এটুকু। সে বলে তাব্বাত ইয়াদানি, তাব্বাত ইয়াদা, সে বলে ইয়াদানি। থার্ড টাইম বলছে তাব্বাত ইয়াদা আবিলা হাবিব ওয়াতাব, তখন সে বলছে তাব্বাত ইয়াদা আবিলা হাবিব ওয়াতাব। কারণ কি, এমনি বলতে ইয়াদানি হবে, 2 হাত, কিন্তু যখন ইজাফা হইল আবুল আহাবের 2 হাত, তখন ওই নুনটা পড়ে গেল। এটা তার মাথার ভিতর প্ল্যান্টেড, এটা আপনি চাইলে উল্টাতে পারবেন না। তখন তার কিন্তু ওই বারে তা পড়বে না, অথবা কাসরারে ফাথা পড়বে না, বুঝছেন না? কিন্তু এটা খুব একটা ইউনিক একটা সিচুয়েশন, যখন এই জাস্ট এটা দম্মার জায়গায় যদি ফাথা দিতে পারতো, তাহলে আল্লাহ তখন অবজেক্ট হয়ে যান, মানে আল্লাহর সাথে কথা বলা হয়েছে বা হচ্ছে, এরকম একটা সেন্স চলে আসে। আর যদি এটা থাকে, দম্মা থাকে, মানে পেশ থাকে, তাহলে আল্লাহ কথা বলেন হয়ে যায়। আল্লাহ কথা বলেনটা তাদের আকিদায় কুলায় না, তারা এটা মানতে চায় না, তারা এটা স্বীকার করতে চায় না যে আল্লাহ কথা বলেন। সুতরাং তারা এটাকে করতে চাইছিল। তো এই একটা একটা আপনার হারাকা যেটাকে আমরা বলি, সেটার জন্য সারা দুনিয়া চিৎকার করে উঠছে। তার মানে প্রিজার্ভের কত রাস্তা রেখে দিচ্ছেন আল্লাহ, যে এখনো পর্যন্ত চাইলে আপনি, বা যে কেউ চাইলে। এই জন্য আমি মাঝে মাঝে বলি যে আহ, মাঝে মাঝে না, অনেক সময় বলছি যে আহ, কোরআনের কি কাদিয়ানি কোরআন নিয়ে একটা কি চিল্লাচিল্লি হইতেছে না মাঝখানে। আপনি যদি আপনার কোরআন জানেন, তাহলে কেউ আপনাকে সত্য থেকে করতে পারে না। সত্যের রূপ একটাই, সত্যের মানে সত্য পথ, সত্য রূপ একটাই। আপনি সেই সত্যটা জানেন, আপনাকে ভুলটা দিয়ে কেউ বিপদগামী করতে পারে না। সমস্যা হচ্ছে যখন আপনি আপনারটা জানেন না, তখন আমি জানি না দিব, আপনার মনে হবে এটাই ঠিক, বা এটাই পড়া দরকার, বা এটাই করা দরকার, শর্টকাট চাবেন আপনি। আপনি আপনারটা জানলে কেউ আপনাকে বিপদগামী করতে পারতো না, যে কোনো ব্যাপারে সেটা। আকিদার ব্যাপারে কিন্তু তাই, আপনি সঠিক সই আকিদাটা আগে শিখেন, রাদার দেন কার আকিদার কোন জায়গায় ভুল আছে, ওইটার আগে আপনার আকিদাটা আগে শুদ্ধ করেন, ওটার উপর আসেন, তারপর আপনাকে কেউ ভ্রান্ত করতে পারবে না। আদারওয়াইজ আপনার কাছে সবকিছু মনে হবে যে এটাই বোধহয় ঠিক, বা এটাই বোধহয় বা এটা খুব ইন্টারেস্টিং, বা এটা খুব আকর্ষণীয় ইত্যাদি। আচ্ছা, আল্লাহ প্রিজার্ভ দ্য কোরআন বিফোর রিভিলিং it to the Prophet sallallahu alaihi wasallam during the process of revelation, যেটা বললাম, and after the Quran was completely revealed। 3 অবস্থাতে আল্লাহ এটাকে প্রিজার্ভ করছেন। Prior to revealing the noble Quran, Allah kept it in records held greatly in honor। এটা একটা ইনভার্টেড কমার ভিতরে বলছেন যে এটা একটা সূরার একটা, মানে একটা আয়াতের অংশ কোট করলেন। or in other words, in the আল্লাহুল মাহফুজ, প্রিজার্ভ ট্যাবলেট যেটাকে আমরা বলি, প্রিজার্ভ ট্যাবলেট বা মাহফুজ, মানে যেটাকে হেফাজত করা হয়েছে বা হয়। আর ট্যাবলেট মানে হচ্ছে ফলক, ফলকের উপরে যে করা হয় যেটা। আচ্ছা, দিজ রেকর্ডস রিমেইন পিউরিফাইড ইন দ্য হ্যান্ডস অফ অনারেবল অ্যান্ড অবিডিয়েন্ট এঞ্জেলস। এই রেকর্ড লাহে মাহফুজে যেটা আছে, এটা কাদের হাতে
record remain purified and in the hands of honorable and obedient angels. এগুলো পবিত্র অবস্থায় থাকে কাদের হাতে? সম্মানিত ফেরেশতাদের হাতে, এবং যা সম্মানিত এবং অনুগত যারা তাদের হাতে। এখানে এই অংশটা পরে আবার আমরা পড়বো, বাট একটু বলে নেই। এই আন্ডারস্ট্যান্ডিং এর উপর ভিত্তি করে কিন্তু জামাল জারাবজু একটা থিসিস লিখছেন। এই থিসিসে উনি বলছেন যে অজু ছাড়া কোরআন ধরা যাবে। কেন বলছেন? নান বাট দ্য পিউরিফাইড ক্যান টাচ ইট বলতে এখানে লহে মাহফুজের ট্যাবলেটটার কথা বলা হয়েছে, এবং যারা অলওয়েজ পবিত্র থাকেন, যে ওয়ার্ডটা ইউজ করা হয়েছে কোরআনে, সেটার মানে হচ্ছে যারা অলওয়েজ পবিত্র থাকেন। আমাদের মতো কখনো পবিত্র, কখনো পাক, কখনো অজুতে, কখনো বিনা অজুতে, তা না। যারা অলওয়েজ পবিত্র থাকেন তাদের কথা। সুতরাং সেটা এই মুসাফের কথা বোঝানো হয়নি, সেটা ওই ট্যাবলেটের কথা বোঝানো হয়েছে। 17-18 পৃষ্ঠার একটা আছে, অনেককে আমি দিছি যে ওনার এই তাহকিকটা আর কি, এবং আমি এটাকে মনে প্রাণে বিশ্বাস করি। আমি পার্সোনালি, সবাই করতে হবে এমন কোনো কথা নেই। অনেক অনেক বড় বড় মানুষই মনে করেন যে অজু ছাড়া কোরআন ধরা উচিত না, ধরলেও একটা কাপড় দিয়ে ধরা উচিত, বা কাপড় ছাড়া ধরলেও আর অ্যারাবিক যে ওয়ার্ডিং তার উপরে হাত লাগানো উচিত না। এই ধরনের নানা রকমের ভ্যারিয়াস থিওরি আছে, বড় একটা রেঞ্জের থিওরি আছে। যে জামাল জারাবজু বলছেন যে ওই থিসিসটাতে বলছেন যে শুধুমাত্র সেক্সুয়ালি ডিফাইলড অবস্থায় টাচ করা উচিত না, এছাড়া যে মাইনর তাহারা বা ইভেন মেয়েদের পিরিয়ডের সময়ও তারা ধরতে পারে কোরআন। হ্যাঁ, আদব হিসাবে বললে নো, আদব হিসাবে বললে, আদব কি যদি বলেন, বেস্ট ওয়ে কি? অজু করে কেবলামুখী হয়ে, হ্যাঁ, মানে বসে ইত্যাদি। কিন্তু আদার দেন দ্যাট কি, আপনি শুয়ে শুয়ে কোরআন পড়তেছেন, আমি তো আপনাকে গুনাহগার বলতে পারবো না। ওয়ালাইকুম সালাম। কোরআনের আয়াত থেকে আসছে যে স্ট্যান্ডিং রিক্লাইনিং একটা আয়াত আছে সূরা আল ইমরানের সম্ভবত, এখানে হয়তো আসবে পরে। সো আদব একটা জিনিস, বেস্ট ওয়ে একটা জিনিস, উত্তম একটা জিনিস, আর জায়েজ একটা জিনিস। জায়েজ যদি আপনি মনে করেন, মানে উনি এখানে এটা আমি দরকার সার্কুলেট করবো ইনশাল্লাহ। জায়েজ যদি বলেন তাহলে জামাল জারাবজু বলছেন যেটা, এবং এটার পক্ষে অনেক বড় বড় আলেমদের মত আছে, আবার বিপক্ষেও আছে। বিপক্ষটা হচ্ছে প্রিকশনারি, আমি যেটা বুঝি বিপক্ষের এটা প্রিকশনারি। যেমন কবরস্থানে মেয়েরা যাইতে পারবে কিনা, এটা কিন্তু একটা প্রিকশনারি ফতোয়া, যেটা যেটা প্রিভ্যালেন্ট, যেটা আমরা জানি যে যেতে পারবে না, এটাকে প্রিকশন নেওয়া। কিন্তু আমাকে আল্লাহ ক্ষুদ্র যেটুকু পড়াশোনারই দিয়েছেন, আমি বুঝছি যে বেসিক্যালি যাওয়াটা জায়েজ, আপনি যদি বাকি প্রিকশনগুলো নিতে পারেন। এবং আমাদের এখানে হালাকা করেন যে আলেম যারা, তাদের একজন, মানে এই দেশের শ্রেষ্ঠ আলেমদের একজন, ওনার ওয়াইফ, ওনার বাবা মা 1 মাস মানে ডিফারেন্সে মারা গেছেন। ওনার ওয়াইফ ওনার মানে শ্বশুর শাশুড়ির ইসে গেছেন, কবরস্থানে গেছেন, পরে গেছেন, জানাজার সময় যান নাই বা সমাহিত করার সময় যান নাই। রিজনস আছে কেন এগুলো না করা হয়েছে। আপনারা বিডিআর হত্যার সময় আপনারা দেখছেন যে কিভাবে এগুলো নিয়ে বাণিজ্য হয়েছে, মানুষে কাঁদতেছে, মহিলা, বেপর্দা মহিলা, ওই তারা তো আর ওইখানে পর্দার বুঝতেছে না যে কবরস্থানের আদব কি বা কোনটা কি, চিল্লাইতেছে, কাঁদতেছে, বুক চাপড়াইতেছে, ওই ধরতেছে, আর ওইগুলারে বিক্রি করে আমাদের মানে বুদ্ধিজীবীরা পয়সা আর্ন করতেছে, বুঝছেন? ওগুলো দেখে তো পয়সা আসে। তো এই সমস্ত কারণে প্রিকশনারি না করা হয়েছে। একইভাবে কোরআনকে অজু ছাড়া ধরার ব্যাপারটা, আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে এটা প্রিকশনারি মেইনলি। কিন্তু আসলে এটা যারা বোধহয় অনেক লজিকের ভিতরে এটা ছিল যে আসলে একজন মেয়ে যার রেগুলার লাইফস্টাইল, সে জীবনের 1/4 সময় স্বাভাবিকভাবে কোরআন নিয়ে বসতেই পারবে না, এটা হইতে পারে না, এরকম ছিল। তার চেয়ে বড় কথা এই জায়গাটাই যেটা পড়লাম মাত্র, এখানে উনি বলছেন নান বাট দ্য পিউরিফাইড, যে কথা এক্স্যাক্টলি এই লাইনটা এখানে নেওয়া হয়েছে। দিস রেকর্ডস রিমেইন পিউরিফাইড অ্যান্ড ইন দ্য হ্যান্ডস অফ অনারেবল অ্যান্ড অবিডিয়েন্ট এঞ্জেলস। পিউরিফাইড অ্যান্ড ইন দ্য হ্যান্ডস, মানে তারা, নান বাট দ্য পিউরিফাইড ক্যান টাচ ইট কথাটা মানে হচ্ছে এই লহে মাহফুজের এইটা, শুধু পিউরিফাইড অর্থাৎ ফেরেশতারা যারা অলওয়েজ পিউরিফাইড, যে টার্মটা ইউজ করা হয়েছে সেটা অলওয়েজ তারা পাক বা অলওয়েজ তারা পবিত্র, এই সেন্সে আর কি। যাই হোক, এরপরে এখানে আয়াত কোট করতেছেন 80 নম্বর সূরা হচ্ছে সূরা আবাসা, এটার একটা আয়াত কোট করতেছেন 11 থেকে 16 না, একটা না, 11 থেকে 16 আয়াত কোট করতেছেন, ছোট ছোট আয়াত। নো বা নে, যেটা করে না, কাল্লা কাল্লা বলি না আমরা, ওই মেক্কান সূরাতে আছে শুধু কাল্লা কথাটা, এটা একটা একটা ডিস্টিংশন আর কি। আপনি দেখবেন শুধু মক্কার সূরাতেই কাল্লা কথাটা আসছে, মদিনার কোনো সূরাতে আসে নাই। আচ্ছা, তো এখানে আল্লাহ বলছেন নে, ইনডিড ইট ব্যাকেটে দিস কোরআন ইজ অ্যান অ্যাডমনিশন। অ্যাডমনিশন মানে যেটা দিয়ে আমরা মানুষকে
কাউকে সাবধান করি, কাউকে করি, হেদায়েত কথা বলি, নসিহা করি, এই ধরনের সেন্সটা আসে। সো হুএভার উইলস লেট হিম পে অ্যাটেনশন টু ইট, যে চায়, যার ইচ্ছা হয় সে যেন অ্যাটেনশন দেয়, মানে খেয়াল করে শুনে বা খেয়াল করে চিন্তা করে। ইট ইজ ইন রেকর্ডস হেল্ড গ্রেটলি ইন অনার। এই এই এইখান থেকেও হইতে পারে বা অন্যখান থেকে হইতে পারে, অন্য জায়গায় আসছে। এটা হচ্ছে ইন রেকর্ডস হেল্ড গ্রেটলি ইন অনার। রেকর্ডস এর কথা বলার পরে অনারের পরে ব্র্যাকেটে লৌহে মাহফুজের কথা বলছে। এখানে লৌহে মাহফুজ কথাটা আসে নাই, উল্লেখ করা হয় নাই, এই আয়াতে নাই, কিন্তু এটার কথা অন্যত্র আসছে এবং সেটা ওনারা এটাই বুঝছেন বা এটাই বুঝি আমরা। এক্সাল্টেড ইন ডিগনিটি, পিউরিফাইড, উচ্চ মর্যাদা সম্পন্ন, পিউরিফাইড মানে পবিত্র। ইন দ্য হ্যান্ডস অফ স্ক্রাইবস, অনারেবল অ্যান্ড অবিডিয়েন্ট, কাদের হাতে? স্ক্রাইবস বা যারা লেখেন বা যারা লিখে রাখেন, যাদেরকে দিয়ে লেখানো হয়েছে বা যাদেরকে লিখতে বলছেন আল্লাহ, এই সব সেন্সগুলো আসে। স্ক্রাইবস মানে হচ্ছে যারা কপি করেন বা লেখেন, অনারেবল অ্যান্ড অবিডিয়েন্ট। আচ্ছা, এখানে ফেরেশতাদের কথা বলেছে ব্র্যাকেটে, এঞ্জেলস। আচ্ছা, such was the preservation of Quran prior to its revelation. এটা হচ্ছে প্রাইমোরিয়াল টাইমে বা আল্লাহ যখন চাইছেন তখন, যখন লিখে রাখছেন তখন। এই টাইমটা আমরা আমাদের সময় দিয়ে মেজার করতে পারবো না, বিকজ আমাদের এই টাইমটা তো ইকুয়াল টু 0 থেকে শুরু, একটা সময় শুরু আছে না, তার আগে কি, তার আগের টাইমটার স্বরূপ সম্বন্ধে আমাদের কোনো ধারণা নাই, কিন্তু আমাদেরকে কোনো ধারণা আমরা করতেও পারবো না, নাই। তো এরপরে আসতেছে যে আচ্ছা, and guarded over while it was actually being revealed. আপনারা জানেন যে স্যাটানিক ভার্সেসের যে থিমটা কি? স্যাটানিক ভার্সেসের একটা থিম হচ্ছে, স্যাটানিক ভার্সেস এত সমালোচিত জানেন তো না? সালমান রুশদির যে বইটা, যেটা নিয়ে একেবারে রায়ট হয়ে গেছে দুনিয়াতে বলতে পারেন, সেটার ব্যাপারটা কি? একটা তাবারিতে একটা উইক ন্যারেশন আছে, যেটা কোন স্কলাররা এটাকে শুদ্ধ বা এটা মানে সহি বলে মনে করেন না, কিন্তু তাবারি এটাকে উল্লেখ করছেন আউট অফ সিনসিয়ারিটি। আমরা অনেক সময় যেমন ধরেন, আমি খুব অল্প দিন হয় জানলাম যে আলী রাদিয়াল্লাহু সম্বন্ধে একটা আছে না, আপনার ঘটনা আছে না, যে একজন বিধর্মীর বুকের উপর চেপে বসছিলেন, তাকে হত্যা করতে গেছিলেন, তখন সে থুতু মারছিল তার মুখে, উনি রেগে গিয়ে উঠে গেছিলেন। এই ঘটনাটাকে ঠিক না, সহি না বর্ণনাটা, আমি ইদানিং কালে জানছি। তো মুসলিম যারা করেন, তাদের সিনসিয়ারিটিটা এখানে, যে তারা একটা উইক বর্ণনা হলে উল্লেখ করেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাকে উইক বলতে তাদের কোনো লজ্জা লাগে না। একইভাবে ওই তাবারির বর্ণনাটা ছিল যে সূরা নাজমের একটা আয়াত, একটা জায়গায় সূরা নাজমের মানে স্যাটানিক ভার্সেস ওইখান থেকে বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শয়তান কিছু কথা ভরে দিছিল, এবং উনি একসময় ওই কাফেরদের যা শুনতে চাচ্ছিল যে লাতমানাতুজ্জা বা তাদের ইগুলা অনারেবল, সেই ধরনের ইসে নাকি উনি রাজি হয়ে গেছিলেন বা উনি বলছিলেন। তো আসলে ব্যাপারটা সেটা না, আসল ঘটনাটা হচ্ছে যে ওখানে একটা সেজদার আয়াত আছে নজমে। তো এখানে সেজদা করতে বলা হয়, এমন একটা টোনে বলা হয়েছে যে আপনার কাফেররা সেজদা চলে গেছে, বুঝছেন? তারপরে তারা রিয়েলাইজ করছে, এটা নিয়ে আমি পড়ছি, এটা ন্যারেশনটা বা এইটা যেখানে কি বলে এক্সপ্লেনেশনটা যেখানে বলছে সেটা পড়ছি। তারপরে তাদের লজ্জা লাগছে খুব যে আমরা এটা কি করলাম। তখন তারা করছে কি, যে একটা জিনিস ছড়াই দিয়েছে যে আসলে উনি এই কথা বলছিলেন বা রাজি হয়েছিলেন আমাদের এগুলোকে অনার করার জন্য, আমাদের লাতমান্তুজাকে, ওইটার বিনিময়ে আমরা সিজদাটা করছি, এই কথাটা ছড়াই দিছে, বুঝছেন তো? এখন কথা হচ্ছে যে এইটা যদিও ঘটনাটা ঠিক না, কিন্তু শয়তান কোরআনের আয়াতে আছে যে যখনই করা হয়, শয়তান সর্বতভাবে চেষ্টা করছে এটার ভিতরে তার নিজের ঢুকাই দিতে, কিন্তু আল্লাহ সেটাকে গার্ড করছেন। এই জন্য আল্লাহ কি বলছে, একটা আয়াতে বলছেন না যে তুমি তাড়াহুড়া করো না, রাসূল সাল্লাল্লাহু আমাকে বলছেন তুমি তাড়াহুড়া করো না, তুমি শোনো মন দেয়া, তোমার মনে রাখার ব্যাপারটা বা তোমার মুখস্থ করার ব্যাপারটা আমাদের হাতে ছেড়ে দাও, এটা আমরা দেখবো। কিন্তু তুমি শোনার সময়, কারণ ওই সময় তাকে ডিস্টার্ব করতে চেষ্টা করবে, শয়তান ডিস্টার্ব করতে চেষ্টা করবে, এটা একটা প্রচেষ্টা থাকবে। লাইক এনি আদার থিং, আপনার সমস্ত কাজের ভিতর যেভাবে সে বাগড়া দিতে চায়, এটা তো সে চাবে, অবশ্যই চেষ্টা করবে। আর আমাদের কোরআন পড়ার সময়, কোরআন পড়ার মধ্যে একটা বড় কাজের সময় আল্লাহ বলছেন, আল্লাহ ওয়াজিব করছেন কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে শুরু করা, বিসমিল্লাহ বলে শুরু করা কিন্তু ওয়াজিব না।
আউযুবিল্লাহ বলে শুরু করবেন। বিসমিল্লাহ বলে শুরু করবেন হলো সূরা স্টার্ট করলে, কোন একটা সূরা শুরুতে থাকলে। হ্যাঁ? কিন্তু আপনি যেকোনো জায়গা থেকে একটা আয়াত কোট করতেছেন বা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করে শুরু করবেন যদি রিসাইট করেন আপনি তাইলে। তো এটা কেন? যে এটার স্কোপটা আল্লাহই রেখে দিয়েছেন যে সে এটা চেষ্টা করবে। তাকে তো আল্লাহ একটা দিছেন না, একটা রেসপাইট যাকে বলে, মানে একটা অবকাশ দিছেন। কিসের অবকাশ? এইসব করার অবকাশ দিছেন। আল্লাহ চাইলে তো তাকে তখনই বন্ধ করে দিতে পারতেন। এইসব করার অবকাশ দিছেন। সেটা তার ডিভাইন উইজডম এ আল্লাহ যেটা ভালো মনে করছেন সেটাই করছেন। কিন্তু আপনাদের বোঝার জন্য বলতেছি যে ডিউরিং রেভলিউশন এটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। কারণ এখানে সত্যের সাথে মিথ্যা মিলাই দিলে সেটা কিন্তু হবে। সেটার সময় আল্লাহ এটাকে ওইভাবে প্রিজার্ভ করছেন বা করছেন। গসপেলের বেলায় যেমন এটা করেনি নেই। গসপেলের বেলায় করেন নাই কথার মানে কি? মানে গসপেল ৪ জনের লেখা। ৪ জনের একটা শোনা ঘটনা অ্যাকর্ডিং টু লুক, ম্যাথিউ, মার্ক, জন। ৪ জনের লেখা। ৪ জনে যে শুনছেন সেটা লিখছেন। ওটা ওইভাবেই নেওয়া উচিত যে তারা যেটা শুনছেন সেটা লিখছে। তো এইভাবে তারা যেটা শুনছেন যদি আমরা হাদিসের বেলায় করতাম, কোরআনের বেলায় করতাম, আমাদের অবস্থা কি হইতো বুঝছেন না? তো সেটা আল্লাহ ওই প্রিজার্ভ করছেন। এই কথাটা বলা হচ্ছে যেটা ২টা আয়াতের কথা বলতেছেন। ২টা আয়াতে আসছে। অ্যান্ড একটা হচ্ছে সূরা ইসরা ১৭ নম্বর সূরা ১০৫ নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলতেছেন যে and with truth we have sent it down, a process of sending down with truth, সত্যে উপর, and with truth it has descended, মানে এই যে আসার সময়টুকুতে কোনো ভেজাল ঢুকতে পারে না এটাতে। তারা তো চেষ্টা করবে ঢুকাইতে, চেষ্টা করবে না? আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে তারা আড়ি পাইতা শুনতো এবং অনেক কথা ছড়াইতো। তারপরে তাদের জন্য ডিফিকাল্ট হয়ে গেছে, না? এগুলো কিন্তু আক্ষরিক অর্থে বিশ্বাস করতে হবে। এগুলো তো কোরআনিক সূরার থিম। আপনি দেখেন না অধিকাংশ জিনিসই আপনি দেখেন না। আমি বললাম না যে পৃথিবীর এই মহাবিশ্বের সবচেয়ে স্ট্রংগেস্ট জিনিস যেটা এটা আপনি দেখেন না। মানে ম্যাটেরিয়াল জিনিসের ভিতর ব্ল্যাক হোল আপনি দেখেন না। কারণ ওখান থেকে কোনো লাইট ফিরে আসে না। কিন্তু মানে একেবারে মানে সায়েন্টিস্টদের ভিতর যে কানা, মানে আপনার আমার ভিতর কানা না, সায়েন্টিস্টদের ভিতর যে কানা, সেও বলবে যে ব্ল্যাক হোল আছে। মানে ইট ইজ সো এভিডেন্ট, তাই না? কিন্তু আপনি ওটা দেখেন না। কাজেই আমি দেখি না, আমরা দেখি না, বা আমরা দেখি না, এটা কোনো মানা বা না মানার কোনো ক্রাইটেরিয়া হইতে পারে না। এটা অন্য লেভেলে হইতে পারে, মানে গরু ছাগলের লেভেলে হইতে পারে। মানুষের লেভেলে এটা কোনো যুক্তি হইতে পারে না। হ্যাঁ, গরু ছাগল হইতে পারে, সে যা দেখে সেটাই। মানে ঘাস দেখলে ঘাস, বুঝছেন না? ঘাসের আর অন্য কোনো মিনিং নেই তার কাছে। তো যাই হোক, এরপরে হচ্ছে যে সূরা ৭২ নম্বর সূরা, সম্ভবত ৭২ নম্বর হচ্ছে সূরা জিন, তাই না? একটু দেখেন তো এই আপনার কি তাহিন, ৭২ নম্বর সূরা সম্ভবত জিন, আমি শিওর না, এখানে নামটা দেওয়া নেই সূরা। ২৬-২৭ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন হি অ্যালোন, আল্লাহ একাই, দ্য অল নোয়ার অফ দ্য গায়েব, গায়েবের জ্ঞান যার আছে একাই আল্লাহর কাছে আছে। অ্যান্ড হি রিভিলস টু নান হিজ গায়েব, এবং কারো কাছে উনি তার গায়েবকে কি করেন না, এক্সেপ্ট টু এ মেসেঞ্জার ফ্রম ম্যানকাইন্ড হুম হি হ্যাজ চোজেন। এক্সেপ্ট মানে ছাড়া, এক্সেপশন করলেন, ব্যতিক্রম। মানুষের ভিতর থেকে যে রসুল যার কাছে তাকে যাকে বেছে নিয়েছেন উনি, ইনফর্মস হিম অফ আনসিন, এগুলো ব্র্যাকেটের ভিতরে, অ্যাজ মাচ অ্যাজ হি লাইকস, যতটুকু চান ততটুকু। আল্লাহ তো রিভিল করা মানে তো প্রকাশ করা। রিভিলেশন যেটা আমরা বলি ওয়াহি, এটার একটা মিনিং কিন্তু রিভিল মানে হচ্ছে প্রকাশ করা। তাহলে যতটুকু তিনি চান ততটুকু, যতটুকু জানার দরকার ততটুকু জানাইছেন, যতটুকু মনে করছেন জানার। And then he makes a hand of watching guards to march before him, behind him. মানে এই রেভলিউশনের সময়টায় কি করেন, গার্ড দেন, যে যেন এর ভিতরে কোনো ভেজাল না থাকে, সোজা কথা। এটা হচ্ছে সূরা জিনের ২৬-২৭ নম্বর আয়াত। আচ্ছা, আর পরেরটা বলতেছেন, আমরা আগেরটা পড়লাম লহে মাহফুজ, মাঝখানেরটা পড়লাম এই দুটো আয়াত, আর সূরা হিজরের সেই ফেমাস আয়াতটা ৯ নম্বর আয়াতটা, তারপরে বলতেছেন ভেরিলি ইট ইজ উই হু হ্যাভ সেন্ট ডাউন দ্য জিকির, জিকির কোরআনের একটা নাম, অ্যান্ড শিওরলি উই উইল গার্ড ইট, এবং নিশ্চয়ই আমরা এটাকে ই করবো। শিয়ারা কিন্তু এই আয়াতটা একেবারে স্ট্রেট অস্বীকার করে। আমার সাথে ব্লগে এক শিয়া তুমুল ঝগড়া, সে বলে এ তো আল্লাহ কোরআন বলেন, আল্লাহ জিকির বলছেন, বুঝছেন তো? মানে ফেলাসি বাইর করার জন্য বলতেছে। সর্বজন স্বীকৃতভাবে জিকির কোরআনের একটা নাম, ৫৫টা নাম আছে, 55 নেমস কোরআনে, কোরআনে নিজেকে ৫৫ নামে ডাকছে, তার ভিতরে জিকির একটা। এখানে শুধু না, সূরা নাহালের ওই আয়াতে যে তোমরা যদি না জানো তাহলে যারা জানে তাদের কাছে যাও, এখানেও কিন্তু জিকির কথাটা বলছেন আল্লাহ। তো সে আমার সাথে তর্ক করতেছে যে এটা আল্লাহ কোরআন বলেন না, আল্লাহ বলছে জিকিরকে ই করবেন, মানে প্রিজার্ভ করবেন। তো কোরআন প্রিজার্ভ থাকে না, ওই আল ইরা মানে ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং তার আগের যারা, তারা এটাকে
চেঞ্জ করে ফেলছেন। 90 পারার কোরআন 30 পারা হয়ে গেছে। আকরামুজ্জামান বলল না গতদিন, শুনছেন না? সৈয়দেরই এই। যাই হোক, এরপরে বলতেছেন বেসিক্যালি দিস ভার্স মেক্স ক্লিয়ার দ্যাট দ্য কোরআন উইল রিমেইন ইন ইটস প্রিস্টিন স্টেট আনটিল দ্য এন্ড অফ টাইম। এই আয়াতটাই হচ্ছে সবচেয়ে বড় দলিল যে কি এটা সমস্যা কোন? ও আচ্ছা, আমি বললাম কি আয়াত আয়াত ওইখানে কোনো, ঠিক আছে আচ্ছা, আমি ভাবলাম অন্য কোথাও কোনো সমস্যা কিনা। Basically, this verse makes it clear that the Quran will remain, কোরআন যে তার এই অবস্থায় থাকবে, এই আয়াতটা হচ্ছে সবচেয়ে বড় দলিল। এরকম দেখেন মানে কোরআনের স্টাইলটাই হচ্ছে এটা যে যে জাস্ট একটা রিডিং পড়ে গেল বা যে একটা একটা চোখ বুলায় গেল, সে তো এই আমি নিজেও ধরেন এই আয়াতটা কোনোদিন এইভাবে সিরিয়াসলি চিন্তা করিনি যে এই আয়াতটার মানে হচ্ছে আনটিল দ্য এন্ড অফ টাইম কোরআন প্রিজার্ভ থাকবে, এরকম আর কি। ধরেন অনেক কিছুর ভিতরে একটা একটা ছোট্ট কথা চলে আসে। সূরা জারিয়াতে যে আয়াতটা, আমি এসে গেছিলাম আপনার বারৈহাটে, একটা প্রোগ্রাম ছিল টেক্সটাইল ইনস্টিটিউটে, ওইখানে সূরা জারিয়াতের যে আয়াতটা, জাস্ট একটা লাইন, আবার আশেপাশের কথাগুলো আবার অন্য কথা, অন্য কথা বা অন্যই কি, যে আমরা ক্ষমতা, প্রবল ক্ষমতা দিয়ে এই মহাবিশ্বকে সৃষ্টি করছি এবং আমরা এটা এক্সপান্ড করে চলেছি। এই আয়াতটার পিছনে গবেষণা করে আপনি আপনার জীবন কাটাইতে পারেন, মানে বা কাটাইতেছে মানুষ। এটাতে আসলে ইসের অ্যাস্ট্রোফিজিক্সের একটা ব্যাপার যে সব যে এক্সপান্ড করতেছে। আইনস্টাইন প্রথমে এটা বলছিল যে এক্সপান্ড করতেছে, তারপরে থুক্কু বইলা বলছে যে তার জীবনের বড় ব্লান্ডার। তার মৃত্যুর পরে হাবল বাইর করছে যে আসলে এক্সপান্ড করতেছে, কিন্তু সবাই, স্টিফেন হকিং সহ সবাই মনে করছিল যে এটা একসময় স্লো ডাউন করে তারপরে কলাপস করবে মহাবিশ্বটা। এখন দেখা যাচ্ছে যে এটা এক্সিলারেটিং রেটে এক্সপান্ড করতেছে, শুধু এক্সপান্ডই করে যাচ্ছে। তো এই যাই হোক, কথা এটা না, কথা যে এই ৬,০০০ সামথিং আয়াতের ভিতরে একটা ছোট্ট আয়াত, কিন্তু এটা যে আপনি আপনার জীবন কাটাতে পারেন, মানে কোরআনের মাহাত্ম্য সম্বন্ধে বলতে গেলে যেগুলো বলতে হয় আর কি, বা বলতে হবে যেগুলো। আচ্ছা, এরপরে বলতেছেন যে আরেকটা আয়াত কোট করতেছেন এখানে, সেটা হচ্ছে সূরা ফুসসিলাত ৪১ নম্বর সূরা, ৪১-৪২ নম্বর আয়াত। এখানে বলতেছেন যে কোরআন রিমেন্স, এর আগের কথাটুকু বলতেছেন, কোরআন রিমেন্স আনচেঞ্জ and in its original form written down in thousands of copies of the Quran and stored in the hearts of thousands of Muslims বলে এই আয়াতটা কোট করতেছেন। এই আয়াতটা হচ্ছে verily those who disbelieve, যারা অবিশ্বাস করছে, যারা কুফর করছে, in the রিমাইন্ডার মানে আবার আল্লাহ এখানে কিন্তু জিকিরের কথা বললেন, মানে রিমাইন্ডার বলতে কোরআন বোঝাচ্ছেন এখানে, রিমাইন্ডার। এই অনেক জায়গায় এটা ইউজ করছেন, বললাম না যে ৫৫টা নাম আছে বা ৫৫টা নাম আছে, যেখানে ভিতরে কিতাব আছে, হাদিস আছে, এটা আছে। আবার জিকির কখনো কিন্তু নামাজের, নামাজকেও জিকির বলে ডাকা হয়েছে, ওইটাও রিমেম্বারেন্স। ফাসাউ ইলা জিক্রিল্লাহ, ইসে সূরা জুমার একটা আয়াত আছে না, মানে হ্যাসেন টুয়ার্ডস রিমেম্বারেন্স অফ আল্লাহ, ওইখানে কিন্তু নামাজ বোঝানো হয়েছে, জুমার নামাজ বোঝানো হয়েছে বা জুমার সালাত বোঝানো হয়েছে। আচ্ছা, তো when it comes to them shall receive the punishment. Acha, verily those who disbelieve in the reminder when it came to them shall receive the punishment. আচ্ছা, যারা যখন তাদের কাছে আসছিল, তখন যারা এটা অবিশ্বাস করছে তারা তাদের প্রাপ্য পাবে। and verily it is an honorable respected book. আচ্ছা, ব্র্যাকেটে দিছেন বিকজ ইট ইজ আল্লাহ স্পিচ। কেন রেসপেক্ট? কোরআনের রেসপেক্ট আর অন্য বইয়ের চেয়ে আলাদা কেন? মানে প্রথম কারণই হচ্ছে আল্লাহর কথা, তারপরে অন্য সব আসবে। অ্যান্ড হি হ্যাজ প্রোটেক্টেড ইট ফ্রম করাপশন, এবং তিনি এটাকে করাপশন থেকে প্রোটেক্ট করছেন। এরপরে কোরআনের অংশটা, কোরআনের কথা বলতেছেন, এটাতে ব্র্যাকেটে ছিল ফলসুড ক্যানট কাম টু ইট ফ্রম বিফোর ইট অর বিহাইন্ড ইট। এর কোরআন একটা স্টাইল, সামনের থেকে মানে হাতের মাঝখানে বলেন, মানে এটা সামনে বা প্রেজেন্ট, আর পেছনে বললে অনেক সময় পাস্টও বোঝানো হয়। আবার এখানে সামনে পিছনে বলতেছেন। ইট ইজ সেন্ড ডাউন বাই দ্য অল ওয়াইজ, এই আল্লাহ বলতেছেন যে কোনো দিক থেকে এখানে ভেজাল কিছু ঢুকতে পারে না বলে বলতেছেন যে আল্লাহ এখানে এটাকে পাঠাইছেন। আচ্ছা, এরপরে হচ্ছে ইন দ্য হেভেন্স দ্য কোরআন ইজ রেকর্ডেড ইন ওয়েল গার্ডেড বুক দ্যাট ইজ উইথ আল্লাহ, আল্লাহুল মাহফুজের কথা বলতেছেন। দ্যাট বুক ক্যান বি টাচড only by pure angels। এই যে এইটা নন বাট দ্য পিউরিফাইড ক্যান টাচ ইট বললাম একটু আগে। আপনারা চাইলে আমি আমাদের গ্রুপে ওইটা আবার দিতে পারি। আমি ওই সবাই প্রায় গ্রুপে আছেন, অনেকেই আছেন আর কি, যদি কেউ না থাকেন শেয়ার করবেন
যে অজু ছাড়া যে কোরআন ধরা যাবে এটার যে দলিলটা যারা বোঝো বিউটিফুল, খুবই সুন্দর তাকিক, এবং যারা বোঝো অ্যারাবিক খুবই ভালো আপনারা জানেন, এবং উনি ডিফারেন্সটা বলছেন যে যদি এটা মানুষ মিন করা হয়তো তাহলে এই টার্মটা ইউজ করা হয়তো, আর যে টার্মটা ইউজ করা হয়েছে যারা অলওয়েজ পিউরিফাইড তাদের কথা বোঝানো হচ্ছে। এখানে এই লাইনটাই নিছেন এই লেখক বা এই যিনি। Such is the importance that Allah has attached to the noble Quran. আল্লাহ এত ইম্পর্টেন্স দিচ্ছেন এটাকে, দিয়ে এখানে সূরা ওয়াকিয়া 56 নম্বর সূরা ওয়াকিয়া, সূরা রহমানের পরে যেটা, সেটা 77 থেকে 79 নম্বর আয়াত কোট করছেন। বলতেছেন that this is indeed an honorable recital, যেটা কোরআনের কথার মানে কিন্তু রিসাইটাল, যা রিসাইট করা হয়, যা পড়া হয়, যা তেলাওয়াত করা হয়। তো বলতেছেন যে এটা হচ্ছে অনারেবল, মানে আল্লাহ ইউজ করছেন করিম শব্দটা, করিমের সেন্স জানেন তো না, করিম আকরাম এই সেন্সগুলো কিন্তু সম্মান, অনারেবল ভাই বোঝাইতে। আমরা বলি না রামাদান করিম আজকাল বলে, আমরা বলি না, মানে আজকাল বলে, এটা নতুন জিনিস, এটা আগের লিটারেচার পাই না। আমি আজকালকার ওই দুবাই এয়ারপোর্টে একবার আমি উমরা পরে আসতেছি, লিখে রাখছে রামাদান করিম, লাইট জ্বলতেছে, আর এই পাশে এখানে বারে মদ খাওয়া করে চলতেছে 10টার সময় আর কি। রামাদান করিম এই পর্যায়ে আসছে আর কি, এই লেখা বাতি জ্বালানোর ভিতরে চলে আসছে আর কি। তো আসলে তো রমাদান করিম বাতি জ্বালায় হবে না, রমাদান করিম নিজে কইরা হইতে হবে। আমি তখনই মনে করছিলাম ওইটা দেখে, আমি আমার সাথে যারা ছিল, আরেকজন ছিল আমাদের সাথে, আমাদের যে ম্যানেজিং কমিটির এই মেম্বার উনি লিপার হাজবেন্ড ছিল আমাদের সাথে। তো আমি কইতেছিলাম যে এরা নিশ্চয়ই যে অর্ডারটা সাইন করছে যে 10টার সময় রোজার দিন অথবা আদারওয়াইজ মানে মদ খাওয়া যাবে, আর এখানে রামাদান করিম লিখে রাখছে, সে ডেফিনেটলি আল্লাহ বিশ্বাস করে না। এটা হইতেই পারে না। আল্লাহ বিশ্বাস করে আপনি একসাথে এই দুইটা জিনিস পাশাপাশি রাখতে পারেন না। তার বিশ্বাস হারাইছে লং এগো আর কি। এখন আমি তাই কাফর ফতোয়া দিতেছি না, আমি তার চিনি না, নামও বলতে পারবো না এখন কে সে, কিন্তু ব্যাপারটা তাই আর কি। বিশ্বাস করলে কি কেউ এটা করতে পারে? আমার একজন ওই কনকর্ড লেক সিটিতে হালাকায় জিজ্ঞেস করতেছেন যে আমার এক মামু আছে, নামাজ পড়ে না, নামাজ পড়ার কথা বললে বলে যে আমার জবাব আমি আল্লাহর কাছে দিব, তোমার কি? মানে ওই যিনি জিজ্ঞেস করতেছেন প্রশ্ন সে। তো আমি বললাম উনি আল্লাহ বিশ্বাস করেন না। না না, আল্লাহ বিশ্বাস করে, খুব স্ট্রং বিশ্বাস করে। আমি বললাম আল্লাহ বিশ্বাস করলে একক তো নামাজ কেমনে ছাড়ে? মানে আল্লাহকে যেমন ভাবে বিশ্বাস করা উচিত তেমন ভাবে বিশ্বাস করে না, তার মতো করে একটা করে আর কি। তার মতো করে সে ডিফাইন করে নিছে। আমাদের দেশের বাউলরাও ডিফাইন করে না, মানে মানুষও বানাইয়া খেলছো যারা লইয়া, তার মতো করে সে আল্লাহ ডিফাইন করে নিছে। আল্লাহরে গিয়ে সেটা বলবে যে আমার কি, সেই মানুষ কেমনে গুনাহগার, বুঝছেন? আমার গুনাহ করবে কেন? তুমি তো আমারে বানাইছো বা ই করছো। তো এগুলো মন গড়া ভাবে নিজের মতো করে সে আল্লাহকে ডিফাইন করতেছে। আচ্ছা, এরপর বলতেছেন সূরা ওয়াকিয়ার এই জায়গাটায়, অনারেবল রিসাইটাল দ্য নোবেল কোরআন ইন এ বুক ওয়েল গার্ডেড, একটা কিতাব যেটা ওয়েল গার্ডেড। এই ওয়েল গার্ডের কথা যখনই বলতেছেন তখনই বলতেছেন যে এটা হচ্ছে আল্লাহ মাহফুজ যেটা আছে। আচ্ছা, উইচ, ওইটা হচ্ছে অ্যাবসোলিউট সেন্সে গার্ডেড। আর আমাদের এটাও কোনো কোনো কাফের মুশরিক যদি চায়, সে কি এখানে একটা শব্দ ঢুকাইতে পারবে না? পারবে। এটা গার্ডেড হবে কেমনে? আমাদের মাধ্যমে এটা গার্ডেড হবে। আমাদের আলেম, আমাদের ওলামা যাদেরকে আমরা বলি প্লুরাল, তারা আমাদের হাফেজ, আমাদের মানুষজন বলবে না এটা তো এখানকার জিনিস না, এই একটা ফাথা দাম্মার মতো ব্যাপার হবে। সেইভাবে আল্লাহ এটা গার্ডেড রাখবেন। মানে এক একখানে গার্ডেড রাখার এক একটা আছে। যখন মানে হিপস প্রথমে চালু হয়েছিল, হয়তো অনেকের কাছে মনে হইতে পারে তখনকার দিনের মেটেরিয়াল যারা, যে ওয়েস্ট অফ টাইম, কি করতেছে এই লোকগুলা, বই মুখস্থ করতেছে। আজকে আমরা বুঝতেছি না এটা কতই। আমাদের ফার্স্ট এডিশন যে এইটা বাইরেছে বাংলা, এখানকে যে আল কোরআন আল করিম, যে এইটা ওই যে তফসিরটা জাকারিয়া ভাইয়ের ফার্স্ট এডিশন যেটা বাইরেছে, ওটাতে ভুল ছিল। ওই ভুল কি করে ঠিক করেছে জানেন? প্রিন্টিং মিস্টেক ছিল, মানে কেটে গেছিল, ভেঙে গেছিল। কারা করছেন? হাফেজরা বসে বসে করছে। আমাদের হাফেজদের লাগাই দিছে, তারা বসে বসে ক্রস চেক করে বাইর করছেন কোন কোন জায়গায় ভুল আছে। ওইটা দিয়ে কিন্তু রিটার্ন স্ক্রিপ্টই হয়েছে, পরে অন্যটার সাথে মিলাই দেখছেন, কিন্তু প্রাইমারিলি ভুলটা বাইর করছেন কি দিয়ে? একজন পড়ছেন আর বা একজন পড়ে গেছেন, আর একজন মেমোরিতে বলছেন না এই জায়গায় ভুল আছে, এই জায়গায় বলেছে, এই জায়গায়। তারপরে তারা মুসাফের কাছে গেছেন। তো এখন গার্ডের কারে দিয়ে রাখতেছেন? মানুষ দিয়ে রাখতেছেন। সে মানুষ থাকবে যারা এটাকে ই করবে, তার তরফ থেকেই থাকবে, আল্লাহর ইচ্ছাতেই থাকবে, আল্লাহর অর্ডারে থাকবে, আল্লাহর স্যাংশনে থাকবে। উইচ দ্য বুক অফ উইথ আল্লাহ নান ক্যান টাচ বাট হু আর পিওর ফ্রম সিনস। এইখানে ব্যাকেটে দ্য এঞ্জেলস বুঝ, যারা গুনার থেকে মুক্ত। পিওর ফ্রম বলতে আবার এখানে গুনার থেকে লেগেছে, নান ক্যান টাচ ইট, নান বাট দ্য পিউরিফাইড, যাই হোক এখানে ই করছেন।
এই টার্মটাই সম্ভবত যারা বোঝো এখানে আপনার ডিসক্রাইব করবেন। মুতাহহারুন এখানকার এইটা টার্মটা। আ এই টার্মটা নিয়ে কথা বলছেন উনি এখানে যে সম্ভবত যতদূর আমার মনে পড়ে। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দিব। আচ্ছা, এরপরে বলতেছেন যে আ with the preservation and guarding of the Quran precisely means what এটার মানেটা কি? এটার মানে কি? এই preservation এর মানে কি আর guarding এর মানে কি? Is that Allah protects it from being lost, হারায় যাওয়ার থেকে এই করেন। যেমন এখন আপনি যদি রিয়েলি ঈসা আলাইহিস সালামের কাছে কি আসছিল বের করতে যান, এটা একটা ইম্পসিবল টাস্ক। ওরাই বলে। ওদেরই লেখা বই আছে, 'টেরিটরিজ অফ লাইজ' একটা বইয়ের নাম। 'টেরিটরিজ অফ লাইজ'। লাইজ মানে কি? বিবলিক্যাল লাইজ। মানে বাইবেলের যে মিথ্যা কথাগুলা, এটা নিয়ে কিন্তু কথা বলছে। এটার লেখকের নামটা এক্সাক্টলি মনে পড়তেছে না। কিন্তু বইটার নাম আমি জানি। 'টেরিটরিজ অফ লাইজ' ওদের লেখা কিন্তু বই। তারা তো ঈসা আলাইহিস সালামকে হিস্টোরিক্যাল ক্যারেক্টার মনে করে না। যে ঈসা আলাইহিস সালামকে প্রেজেন্ট করা হয়, তাকে কোনো ঐতিহাসিক ক্যারেক্টার মনে করে না। এটা নিয়ে সিনেমা-টিনেমা হয়ে গেছে। তারা তার এগেইনস্ট এ সিনেমাই করছে। মুসলমানরা প্রোটেস্ট করছে সেটা। যে তাকে নিয়ে সিনেমা বানানো হচ্ছে বা এটা। কিন্তু খ্রিস্টানরা তো অলরেডি বানায় ফেলছে। এবং লাই তো শুরু হয় তার যে ছবি তারা দেখায়। তার ছবিগুলা দেখবেন ইউরোপিয়ান, ব্রাজিলিয়ান ছবি দেখবেন যে ব্লন্ড, সোনালী চুল, নীল চোখ। কিন্তু উনি তো দেখতে আপনার আমার মতো হওয়ার কথা। সেমেটিক না? উনি তো তো এই অ্যারাব ইসের না? আরব দেশের মানুষকে আমাদের থেকে খুব ডিফারেন্ট নাকি দেখতে, না? আপনার এখানে যে কেউ ওই আপনার তার ইয়াল্লা বলাতে অথবা তার তোপ পড়াতে গিয়ে বুঝবেন যে আলাদা। কিন্তু আসলে দেখলে তো আপনারে আরব না মনে করার কোনো কারণ নেই। চেহারা দেইখা অনেক বাংলাদেশী মানে আমার মনে হয় 70-80% বাংলাদেশীও আরব বলে চলে যাবে। আর না 100% পাকিস্তানি আরব বলে চলে যাবে, তাই না? মানে কোনো কেউ জিজ্ঞাসা করবে না যদি তারা একটা তোপ পইরা ওই স্টাইলে হাঁটতে পারে। সন্দেহের কোনো অবকাশ নাই আরকি। তো ব্যাপারটা এটাই। যাই হোক, ঈসা আলাইহিস সালামের কথা যেটা বলতেছিলাম যে মানে বা ওই সময়কার লস্ট হইতে দিবেন না আল্লাহ। ফ্রম বিং লস্ট অ্যান্ড ফ্রম বিং ডিস্টর্টেড ২ টা কথা আলাদা কিন্তু। একটা হচ্ছে লস্ট হারায় গেছে, এটা নাই। আরেকটা হচ্ছে ডিস্টর্টেড আছে কিন্তু বিকৃত অবস্থায় আছে। এবং যারা বোঝার একটা থিসিস আছে আবার এটার উপরে যে হাদিস যে আল্লাহ প্রিজার্ভ করবেন সেটার উপরে। কারণ এটা হইতে পারে না যে অক্ষরগুলা কোরআনের প্রিজার্ভ করলেন, কিন্তু মিনিং গুলা করলেন না, এটা হইতে পারে না। হাদিস মানে কি? মিনিং বলতে উনি বোঝাচ্ছেন যে হাদিস। অর্থাৎ কোরআন যা বলতেছে সেটা লাইফে ট্রান্সলেট করার জন্য যেটা দরকার সেটা হারায় যাবে, এটা হইতে পারে না। সুতরাং আল্লাহ হাদিসও প্রিজার্ভ করবেন। অনেক বড় থিসিস আছে তার এটার উপর করা এবং আমিও খুব কনভিন্স যে আল্লাহ হাদিসই করবেন। এই জন্য আপনার 350 বছর পরে আইসা আলবানি প্রিসাইজলি মানে ডিসেকশন যেটাকে বলে মানে অপারেশন কইরা জাল হাদিস আর শুদ্ধ হাদিসকে আলাদা করতে পারেন এবং আপনিও পারবেন আরো 300 বছর পরেও পারবেন যদি আপনি অরিজিনাল মেথোডোলজিতে থাকেন এবং আল্লাহ এটা প্রিজার্ভ করে একখানে এক একটা প্রিজার্ভ করার সিস্টেম রাখছেন, এটা হিপস করে রাখছেন, ওটা আরেকভাবে রাখছেন, ওটা আপনার মতন এবং ইসনাদ দিয়ে আপনি দেখতে পাবেন। আপনি জানেন বলছি আপনাদেরকে যে পৃথিবীর শ্রেষ্ঠ হিস্টোরিক্যাল মেথোডোলজি হচ্ছে হাদিস কালেকশনের মেথোডোলজি বা ট্রান্সমিশনের যে মেথোডোলজি, এর চেয়ে ভালো কোনো হইতে পারে না। এটার উপর একটা পেপার আছে মুস্তফা আল আজামের লেখা, আমার গ্রুপে আগে দিছিলাম কয়েকবার, আরেকবার চাইলে আবার দিব, আপনি পড়ে দেখেন। আচ্ছা, এরপরে বলতেছেন যে ফ্রম ওয়ার্ডস বিং অ্যাডেড, কোন শব্দ যোগ হওয়ার থেকে আল্লাহ রক্ষা করছেন। চেঞ্জড, অ্যাডেড একটা, চেঞ্জড একটা। অ্যাডেড কি আমরা একটা উদাহরণ দেখবো এখানে, আজকে যদি কুলায় দেখবো একটা, যে এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পিছনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়া কোরআন করে ফেলছিল কোন এক গোষ্ঠী আর কি, বিদাতি গোষ্ঠী কোরআন পাবলিশ করে ফেলছে। আলেমরা ধরছেন যে এটা কোথায় পেলা, মানে আমাদেরকে আল্লাহ অর্ডার করেন নাই যে রাসূলের নাম যখন উচ্চারণ হবে এটা বলতে? হ্যাঁ অর্ডার করছেন, কিন্তু এটা কোথায় পেলেন? এটা তো কোরআনে নাই, সব কপি ডিস্ট্রয় করে ফেলেছে। এরকম মানুষ আল্লাহ আমাদের ভিতরে দিচ্ছেন যারা দুনিয়ার কোনো প্রেশারের কাছে নতি স্বীকার করবে না, যেটা ঠিক ওইটাই বলবে এবং ওইটা যে মরে যাবে তাও বলবে ওটা। সেরকম সেভাবে আল্লাহ করছেন এটাকে। ওয়ার্ডস বিং অ্যাডেড, যোগ হওয়ার থেকে, চেঞ্জড বদলানোর থেকে, যেমন আল্লাহু আল্লাহ যেটা বললাম, আর অ্যাডেড বললাম এই যে যেটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখে দিয়েছে আর কি পরে, মোহাম্মদ এর নামের পিছে এটা লাগাইছে। সূরা ফাতিহার একটা আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসছে মোহাম্মদ, তার পিছনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগাইছে। এটাকে আল্লাহ অর্ডার করছেন না ওনার নাম উচ্চারণ হইলে আমরা করব। হ্যাঁ, বা আল্লাহ নাম উচ্চারণ ছাড়াও, নাম উচ্চারণের কথা বলেন না, আল্লাহ বলছেন যে আল্লাহ এবং ফেরেশতারা তার উপর সালাত পাঠান, আপনারাও পাঠান, এটা বলছেন। আর নাম উচ্চারণ করলে এটা তো অন্য জায়গা থেকে আসছে, মানে জিবরাইল আলাইহিস সালামের সেই হাদিস থেকে আসছে। নাম উচ্চারণ করলে যে আমাদের করাটা প্রথমবার যে কোনো মজলিসে করা উচিত বা করা ওয়াজিব, এটা স্কলাররা মনে করেন। সাবসিকুয়েন্ট বার হচ্ছে সুন্নাহ। আচ্ছা, অ্যান্ড অর রিমুভড, রিমুভও
রিমুভ কেন কে চেষ্টা করছে? রাশাদ খলিফা রিমুভ করার চেষ্টা করছে। ২ টা আয়াত বলছে যে এই ২ টা কোরআনের আয়াত না। তাই না? সূরা তওবার শেষ ২ টা আয়াতকে সে বলছে কোরআনের আয়াত না। সো সে থেকে আল্লাহ করছেন। সারা দুনিয়ার কোন আলেম এটাকে সেকেন্ড রেট করেন নাই। কেউ মানেন নাই, উল্টা বলছেন যে তুমি ইসলাম থেকে বাইরে হয়ে যাবা যদি তুমি এটা বলা বন্ধ না করো। সে বলছে এবং সে ইসলাম থেকে বাইরে গেছে, তার কাফির হিসাবে মৃত্যু হইছে। কিন্তু রিমুভ ৩ টা জিনিসই আল্লাহ করছে। ডিস্টর্ট, অ্যাড এবং রিমুভ ৩ টা থেকে আল্লাহ প্রোটেক্ট করছেন। ৩ টারই উদাহরণ দিলাম আমরা। উদাহরণ পেয়ে গেলাম আমরা রিয়েল লাইফে। আচ্ছা। এরপরে বলতেছেন যে uh, Quran has been related by so many people from each generation that it is impossible for them to have colluded in the act of fabricating verses. যেভাবে মুতাওয়াত্তির, যেটা আমরা আগেও বলছি, কোরআন কি মুতাওয়াত্তির হাদিস, বহু সোর্স থেকে আসছে, তাই না? বহু সোর্স থেকে আসছে। ওই ওই আয়াতটা, ওই দুটো আয়াতের কথা জানেন তো, বলছি আগে, তাই না? ওই দুটো আয়াত মাত্র একজনের কাছে পাওয়া গেছিল রিটেন ফর্মে আর কি। একজনের কাছে পাওয়াটা ওনারা নেন নাই, যারা কম্পাইল করতেছিলেন কোরআন। কিন্তু ওই দুটো আয়াত শুধু খুজায়মা রাদিয়াল্লাহু আনহু তার কাছে পাওয়া গেছিল। তো ওনার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে তার একজনের সাক্ষী দুইজনের সমান। আগে বলছিলেন একটা ঘটনায়। ইহুদিদের সাথে একটা ট্রানজাকশনের ঘটনা ছিল। উনি রাসূলের পক্ষে সাক্ষী দিয়েছিলেন। তখন আল্লাহ রাসূল বলছেন তোমার একার সাক্ষী দুইজনের সমান, বা ওর একার সাক্ষী দুইজনের সমান। সো এই দলিলের উপরে ওই দুইটা আয়াত যদিও একজনের কাছে রিটেন পাওয়া গেছে, কিন্তু সাহাবীরা এটা গ্রহণ করছেন। বিকজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সট্রা এমফেসিস দিয়ে গেছেন, এবং আল্লাহ তো তার ডিভাইন উইজডমে জানতেন যে এই সময় আসবে এবং এরকম চ্যালেঞ্জ করা হবে বা বলবে। তো আগে এটা ঘটনা ঘটায় রাখছেন আল্লাহ, যে আল্লাহ রাসূল বলে গেছেন যে তার একার সাক্ষী দুইজনের সমান। এটা একটা এক্সেপশনাল স্ট্যাটাস দিয়েছেন তাকে। তো যাই হোক, তো এইটা বলতেছেন যে এই সবাই মিলে ষড়যন্ত্র কইরা এই মুতাওয়াত্তির হাদিসই করবে, এটা একটা ইম্পসিবল জিনিস। শুধু ওইখানে না, এর পরের জেনারেশনও। এখনো ধরেন যখন সবাই বলবে যে এই আয়াতটা সূরা তওবার এত নাম্বার আয়াত, এখানে সবাই মিলে একসাথে মিথ্যা কথা বলা এটাই। আর রাসূলের একটা হাদিসই আছে যে ভুল জিনিসের উপর তার ইরা কখনো একমত হবে না। তার উম্মাহ বা তার সাহাবীরা বা তার ফলোয়াররা একমত হবেন না। আচ্ছা, গেল এখন। আমরা আরেকটু আগাই। কটা পর্যন্ত যাবো আমরা? 10:30 শুরু করছি না? আচ্ছা, ৫ মিনিট, সাড়ে 11টার দিকে শেষ করে দিই নাকি? হ্যাঁ? 10:30 থেকে শুরু করছি না? আচ্ছা, বড়জোর 35 পর্যন্ত। এই চ্যাপ্টারটা দেখি। এই চ্যাপ্টারটা শেষ করে দিই, ঠিক আছে? এখানে কতগুলো পয়েন্ট আছে এটা দেখি কত। হ্যাঁ, এটা হবে ইনশাআল্লাহ। এরপরে বলতেছেন যে আমরা কতগুলা করতেছেন, কতগুলা উদাহরণ দিতেছেন এখানে। How was it that previously revealed books were distorted and yet the Quran has remained unchanged throughout time? যে কেউ প্রশ্নই করতে পারে। আগের গুলো তোমরা বিধর্মী আপনারা বললো যে আগের গুলো তোমরা কও যে সব ডিস্টর্টেড হয়ে গেছে, তোমাদেরটা ডিস্টর্টেড হলো না কেন? বা তোমাদেরটা তো অনেক পুরানো। The answer to this question is simple. এটার উত্তর সিম্পল। বলতেছেন, where is Allah entrusted priests and rabbis to protect previously revealed books? আগের যে কিতাবগুলো সেগুলা রাব্বি বিশপদের হাতে ছিল। ওইটা আল্লাহ ইচ্ছা করেই দিছেন বা আল্লাহ হইতে দিছেন। এটা তো আমাদের আকীদার অংশ। কিন্তু যে কোনো কাজই, খারাপ কাজও আল্লাহ হইতে দিলেই তো কেবল হবে। একটা খুব খারাপ কাজ, ধরেন একজন একজনকে খুন করলো বা একজন কি জাদু করলো। জাদু তো খুব খারাপ কাজ। জাদু করা, তাবিজ করা, যেগুলা খুব খারাপ কাজ। কিন্তু ব্যাক অফ ইউর মাইন্ড কিন্তু এই জিনিসটা থাকতে হবে, নাহলে কিন্তু শিরক মুশরিক হয়ে যাবেন আপনি। যে আল্লাহ হইতে দিছেন বলে এটা হইছে। এটা কিন্তু একটা বিশ্বাসের প্রথম স্টেপ অফ বিশ্বাস কিন্তু এটা। নাহলে কিন্তু আপনি মুশরিক। আল্লাহর ইচ্ছা ছাড়া একজন আপনার এই ক্ষতিটা করে ফেলতে পারছে, আল্লাহর অ্যাপ্রুভাল ছাড়া, এতই পাওয়ারফুল সে, তাহলে কিন্তু আপনি অন্য একটা স্ট্যাটাস চলে গেলেন। এটাও কিন্তু একটা ক্যাচ। অলওয়েজ একটা খারাপ জিনিস বলবেন যে হ্যাঁ অমুকে জাদু করছে, অমুকে বান মারছে, অমুকে এটা করছে বা অমুকে খুন করছে। বাট ইয়েট জিনিসটা কি? আল্লাহ অ্যাপ্রুভ করছেন বা হইতে দিছেন বলে এটা হইছে। আপনাকে কেউ খুন করলো বা আপনার ভাইকে কেউ খুন করছে, রহমতের ফেরেশতা আল্লাহ উইথড্র করছেন। আল্লাহর স্যাংশন হয়েছে তার মৃত্যুর জন্য, স্যাংশন হয়েছে মৃত্যু হবে, সেই জন্য সে মরছে। এটা কিন্তু অলওয়েজ রিনিউ করবেন। মানে নিজের মনে হয়তো চলে আসবে অনেক সময় যে দেখো এটা করছে বা এটা করছে, সাথে সাথে এটা রিনিউ করে নেবেন মনের ভিতরে যে আল্লাহ অ্যাপ্রুভ করছেন দেখে করছে। তার মানে আল্লাহ চাইছেন তা না। আল্লাহ চাইছেন আর অ্যাপ্রুভ করা দুটো আলাদা জিনিস। এটা খারাপ কাজ আল্লাহ হোক এটা চান না। কিন্তু আল্লাহ এটার সুন্নাহর অংশ, যে আপনাকে আমি যদি থাপ্পড় মারি আপনি ব্যথা পাবেন। এটাই সুন্নাহ।
হ্যাঁ? আমার কাজটাও খারাপ আর আপনার ব্যথা পাওয়াটা কষ্টকর। কিন্তু আল্লাহ এটাকে এইভাবেই নিয়মটা বানায় দিয়েছেন যে আমি থাপ্পড় মারলে আপনি ব্যথা পাবেন, আমি একটা খারাপ কাজ করতে পারবো, আপনি একটা ব্যথা পাইতে পারবেন ইত্যাদি। আচ্ছা। তো বলতেছেন যে এইখানে বলতেছেন, "He took it upon himself" আল্লাহ নিজে এটা বিশ্বাসের জন্য কথা অবশ্যই। যারা আল্লাহ বিশ্বাস করেন তাদের তো এই কথা বলার কোনো মানে হয় না। যে "He took it upon himself" নিজের উপরে আল্লাহ নিয়ে নিছেন "to protect and guard the noble Quran" কোরআনকে উনি প্রোটেক্ট করবেন এবং গার্ড করবেন। আরেকটা আয়াত বলতেছেন সূরা মায়েদার ৪৪ নম্বর আয়াত। এখানে বলতেছেন "For to them was trusted the protection of Allah's book" এই যে রাব্বি বিশাবদের কথা বলতেছে। তাদের কাছে আল্লাহর বইয়েরই ছিল। And the latter fact is confirmed in the following verses এবং আপনার আল্লাহ যে আমাদেরটার দায়িত্ব নিয়েছেন সেটা আমরা যে ভার্সটা অলরেডি পড়ছি সূরা হিজরের ১৫ নম্বর সূরা ৯ নম্বর আয়াত সেখানে আল্লাহ বলছেন যে আমরা এটাকে প্রোটেক্ট করব বা আমি এটাকে প্রোটেক্ট করব। আচ্ছা একটা ইনসিডেন্ট বলতেছেন বলে যেটা আমি বলতেছি যে এটা হচ্ছে মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ অ্যান্ড দোজ হু আর উইথ হিম সূরা ফাতহের যে একটা আয়াত বললাম না সূরা ফাতহে মুহাম্মদ শব্দটা নামে আসছে আর কি আরো আসছে কিন্তু এখানে আসছে সূরা ফাতহের ২৯ নম্বর আয়াতে and those who are with him are severe against disbelievers আপনি জানেন এই আয়াতটা খুব ফেমাস আয়াত যে তারা অবিশ্বাসীদের উপর খুব দৃঢ় মানে কঠোর অবিশ্বাসের প্রতি and merciful among themselves এবং নিজেদের ভিতরে তারা খুব দয়াদ্র এই জায়গাতে ওই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা জুড়ে দিয়েছিলেন কোন একটা ইসে এবং সেটা the culprits behind the said plot printed copies of the Quran that contain the additional phrase এই ফ্রেজটা ছিল প্রিন্ট করে ফেলছে অলরেডি তারপরে the people of knowledge যারা আমাদের আলেম উলামা যাদের grasp the implication of what they were doing and they ordered for all the copies that were printed with the additional phrase to be destroyed সব কপি ডিস্ট্রয় করে ফেলতে বলছে এবং এই জন্য দেখবেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যারা অরিয়েন্টালিস্ট যারা ইসলামের দোষ ধরতে চায় তারা ৬০০ বছর ৮০০ বছর ১০০০ বছরের পুরানো একটা কোরআন পুঁতে ফেলা পাইছে যেটার ভিতরে ভুল পাইছে আরে ভুল আছে দেখে যেটা পুঁতে ফেলছে আসলে তো তাই এই যে ডিস্ট্রয় করার মেথোডোলজি কি আইদার পুঁতে ফেলবেন পানিতে ফেলে দিবেন নাহলে ওয়ার্স কাম ওয়ার্স পুড়ায় ফেলবেন তো সেটা করতে গিয়ে করছে তারা সেটা করতে গিয়ে রাখা হয়েছে তুমি ওইটা তো তুমিও অবাক হইতেছো আমি তো অবাক হই না এটা শুনলে তো এই নিয়ে আছে কোথায় যেন লেখালেখি দেখলাম আমি যে এতশো বছরের পুরানো কোরআন পাওয়া গেছে পুঁতা ফেলা মাটির নিচে এবং ওইটা এখনকারটা হচ্ছে ডিফারেন্ট অফকোর্স ডিফারেন্ট দেখে ওইটা পুঁতে ফেলা হয়েছে কেউ ছাপায় ভুল করছে তখন হাতে হাতে করতো বুঝছেন না তখন তো আর আপনাদের ছিল না মানে হ্যাঁ কম্পিউটার ছিল না যে যত বড় ভুলই হোক একটা খালি কপি আর পেস্ট করে দিলে শুদ্ধ হয়ে গেল তখন বেচারা লেখছে হয়তো ৬ বছর লাগায় লেখা দেখছে যে এই জায়গাটা ভুল হয়েছে ঠিক আছে বাদ এটা একটা কপি করে কোনো রাস্তা ছিল না আচ্ছা হোয়াট ওয়াজ ডান এখানে আমরা এই পয়েন্টগুলো পড়ে আজকের আলোচনা শেষ করে দিব ৫ মিনিট হতে বেশি নিব আমি হোয়াট ওয়াজ ডান টু এনশিওর দ্য প্রিজার্ভেশন অফ কোরআন বলতেছেন কন্ট্রারি টু দ্য ইভেন্টস দ্যাট এফেক্টেড প্রিভিয়াসলি রিভিল বুকস আগের বইগুলাকে আগের কিতাবগুলাকে যেগুলাতে করছিল আল্লাহ ব্রট অ্যাবাউট সার্কামস্টেন্সেস এই কথাটা ইম্পর্টেন্ট আল্লাহ এমন সিচুয়েশন নিয়ে আসছেন এমন অবস্থার সৃষ্টি করছেন সার্কামস্টেন্সেস দ্যাট এনশিওর দ্য প্রিজার্ভেশন অফ দ্য নোবেল কোরআন যা মানে পবিত্র কোরআন বা নোবেল সম্মানিত কোরআন সেটার প্রিজার্ভেশনকে এনশিওর করছে ওয়ান ইনসিডেন্ট ধরেন ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে বললেন যে আমার তো অনেক হাফিজ মরে গেছে ইয়ামামার যুদ্ধে আমরা কি এখন কোরআন কম্পাইল করবো না বা যদি হারায় যায় ভাই এই সিচুয়েশনটা কে অ্যাপ্রুভ করছেন আমাদের বিশ্বাসেন যে কে আল্লাহ অ্যাপ্রুভ করছেন আল্লাহ চাইছেন এটা এই জন্য রসুল আগে হাদিস বলে গেছেন আমার এবং আমার খোলাফায়ে রাশিদিনদের সুন্নাহকে আঁকড়ায় থাকো তাহলে তারটা বলেন নাই তার সুন্নায় কিন্তু কোরআন কম্পাইল করার নাই কিন্তু খোলাফায়ে রাশিদিনদের সুন্নায় আছে তার কোরআন কম্পাইল করবে তারা তাই না এই জন্য আগেই বলে গেছেন আমার এবং আমার খোলাফায়ে রাশিদিনদের সুন্নাহরে আঁকড়ায় ধরে তোমরা জিসটা বললাম এক্সাক্ট ওয়ার্ডিং না এসব আচ্ছা এখন ১ ২ ৩ ৪ করে পয়েন্ট দিচ্ছেন ৫টা এই ৫টা পয়েন্ট আমরা জাস্ট টাচ করে যাবো আজকের আলোচনা শেষ আল্লাহ রিভিল দ্য কোরআন টু এ পিপল হু ওয়ার ব্লেসড উইথ পাওয়ারফুল মেমোরিজ এই সিচুয়েশনটা আল্লাহ ক্রিয়েট করছেন যাদের মানে ১০০০ বছরের লিনিয়েজ মুখে মুখে মনে রাখতো এবং এটা তাদের একটা আর্ট ছিল মনে রাখাটা মানে লিনিয়েজটাকে মুখে মুখে মনে রাখতো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আদনানি ডাকে একটা বলে না আদনানি কেন বলে ওনার একজন পূর্বপুরুষের নাম আদনান ছিল মানে এইসব চেনগুলো ওদের সব মুখস্থ আর কি সেই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনাকে বলে দিতে পারবে যে কার কি ছিল সেখান থেকে কিন্তু পাওয়া এগুলো কোনো রিটেন লিটারেচার থেকে যে পাওয়া তা না
বা কোনো বইয়ে আছে, তখন তো বইয়ের সিস্টেমই ছিল না। কোরআন হচ্ছে প্রথম অ্যারাবিক বই। এটা অনেকে জানেন না হয়তো। প্রথম অ্যারাবিক বই হচ্ছে কোরআন। বই যেটাকে বলে, বই ফর্মে যেটাকে কম্পাইল করা। হ্যাঁ। আচ্ছা। তো বলতেছেন যে এদের ভিতরে করছেন। ২ নম্বর হচ্ছে এদের ভিতরে নাজিল করে এটাকে করছেন। যে এত হাফিজ হয়েছে তারা সব মনে রাখছে, বুঝছেন? মেমোরি একেকটা জায়গায় একটা থাকে। মেমোরি কিছুটা থাকে জন্মগত, আপনার কি, আর কিছুটা থাকে আ এটা বাধ্য হয়ে ডেভেলপড হয়। আপনিই দেখবেন যে আপনার যেটা মনে রাখতে হবেই হবে সেটা আপনার মুখস্থ হবে। আর যেটা মনে রাখতে হবে না, অত ইম্পোর্টেন্ট না, সেটা আপনার মুখস্থ। এটা ফোন নাম্বারই দেখে না। তার মানে কি আপনার মেমোরিটা আপনার নিড অনুযায়ী ভ্যারি করে। এই যে একটা লোককে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় হারায় গেছিল ইসের হাওয়াইয়ের জঙ্গলে, যে জাপানিজ সোলজার, তাকে ধরে আনছে, সে আধা জঙ্গলি হয়ে গেছে, বুঝছেন? সে জানে না যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ওভার হয়েছে। এই অল্প দিন আগে, বেশি দিন না, হয়তো ৫-১০ বছর আগের কথা। সে জানে না সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়েছে। সে এখনো মানে পালায় বেড়াইতেছে যে যুদ্ধ চলতেছে। তাকে ধরে আনছে, আয়না দেখলো যে তার কি কি চেঞ্জ হয়েছে জঙ্গলে একা থাকতে থাকতে, প্রতিকূল অবস্থায় থাকতে থাকতে। যে এইখানে যদি কেউ কলম দিয়ে একটা কিছু লেখে, পাশের রুমে সে সেটা শুনতে পায়। কলম দিয়ে লেখা হচ্ছে। এটা কেন হয়েছে? সারাক্ষণ প্রতিকূল অবস্থায় থাকতে থাকতে জন্তু জানোয়ার এই আসলো আমার মাইরে ফেলবে, কেটে ফেলবে বা খায় ফেলবে। এখান থেকে তার কানটা এত শার্প হয়েছে যে এখানে কলম দিয়ে লেখলে সে ওইখান থেকে শুনতে পারে। মেমোরিও কিন্তু ওরকম একটা জিনিস। মেমোরি যখন আপনি ওইভাবে ইউজ করবেন তখন এটা কিন্তু বেড়ে যাবে। আর জেনারেলি একটা জনের মানুষের ভিতর তাদের ফুড হ্যাবিট, তাদের জেনেটিক ইসের উপর ডিপেন্ড করে মেমোরি বেশি হইতেই পারে। আল্লাহ তাদেরকে চুজ করছেন। আচ্ছা। এরপরেরটা কি? আল্লাহ কোরআনকে ইজি টু মেমোরাইজ করছেন। আমাদের দেশের দিকে তাকায় দেখেন। আমাদের দেশে লক্ষ, লক্ষ হাফেজ আছে যারা এক অক্ষর বুঝে না কোরআনের, বা কি বলতেছে বুঝে না, কিন্তু তারা মুখস্থ করে রাখছে। এমনভাবেই আল্লাহ এটাকে বানাইছেন, স্টাইলটা এমন যে এটা ইজি টু মেমোরাইজ। এটা কিন্তু মিরাকলের একটা। আর কোরআনের যত অলৌকিকতার ভিতরে এটা একটা কিন্তু উল্লেখ করেন স্কলাররা। ইজি টু মেমোরাইজ। লক্ষ, লক্ষ কোটি, কোটি মানুষের মুখস্থ আছে। কিন্তু আপনি দেখেন একটা বাইবেল মুখস্থ আছে, তো সারা পৃথিবী খুঁজে আপনি ২ জন বের করতে পারবেন। কথার কথা। বা আপনার একটা ডিকশনারি, আমার এক বন্ধুর বোনের জামাই এ থেকে এস পর্যন্ত মুখস্থ করছিল, এটি দেবের ডিকশনারি। আমরা তাকায় দেখতাম, বুঝছেন তো? তারে তাকায় দেখতাম, মানে মানে সমীহ করে দেখতাম আর কি ওনাকে, যে এ থেকে এস পর্যন্ত মুখস্থ আসছে না, বুঝছেন? এটি দেবের ডিকশনারি। এই ব্যাপার আর ইটস ভেরি ডিফিকাল্ট অ্যান্ড ইটস ভেরি ভেরি চ্যালেঞ্জিং যে আপনি একটা জিনিস আর না বুঝে তো আরো চ্যালেঞ্জিং। বাংলাদেশের হাফিজদের কথা দেখেন, না বুঝে করতেছে। আচ্ছা, প্রিজার্ভ করার এইগুলা বলতেছি, বা রক্ষা করার। Once a year, the Prophet ﷺ used to revise every verse he memorized with Jibril alayhi salam. আপনি জানেন রমাদানের সময় মৃত্যুর বছর 2টা রিভিশন দিয়েছেন। হ্যাঁ, ফাইনাল ইয়ার অফ হিজ ব্লেসেড লাইফ হি রিভাইজ দ্য এন্টায়ার কোরআন উইথ জিব্রিল টুয়াইস। মৃত্যুর বছর এগুলো হচ্ছে আল্লাহ সিচুয়েশন ক্রিয়েট করছেন সো দ্যাট ইট রিমেইনস প্রিজার্ভ। আচ্ছা, 4 নম্বর হচ্ছে দ্য কম্পেনিয়ন্স উড মেমোরাইজ রাদিয়াল্লাহু আনহুম, তারা উড মেমোরাইজ কোরআন আন্ডার দ্য ডিরেক্ট সুপারভিশন অফ দ্য প্রফেট, রাসূলের সহবতে তারা মুখস্থ করছেন। আচ্ছা, 4 গেল এটা। 5 নাম্বার, দ্য অপরচুনিটি ওয়াজ নেভার গিভেন টু এনিওয়ান টু ডিস্টোর্ট দ্য কোরআন। Those who had the Quran memorized inspected each copy of the Quran that was written down. যারা হাফেজ ছিলেন তারা এইচ কপি অফ দ্য কোরআনই করছেন। কিন্তু আমার এই একবিংশ শতাব্দীতে আমি দেখলাম আর কি নিজের চোখে, আমাদের উপরে 2 জন হাফেজ আছেন না, বাচ্চাদের পড়ান, তাদের কাছে দিয়া ফাইনাল ওই প্রথম সংস্করণটার ফাইনাল চেকিংটা করানো হলো এবং প্রিন্টিং মিস্টেকগুলো বাইর হলো। আলহামদুলিল্লাহ পরের সংশোধন সেগুলো ঠিক করে দেওয়া হয়েছে, আর ওইগুলোও স্টিকার দিয়ে ঠিক করে দেওয়া হয়েছে। আচ্ছা, that was written down, going through each verse one word at a time in order to make sure that the copy contained no mistakes whatsoever. প্রত্যেকটা আয়াত পড়ে, প্রত্যেকটা ওয়ার্ড পড়ে, কারণ যেন কোনো মিস্টেক না থাকে এটা এনশিওর করা হয়েছে। যে কোনো টেক্সট, আর এখনো ওই ডকুমেন্টারি আছে একটা, দেখেন এখনো কিন্তু কোরআন হাতের লেখাটাকে করে করা হয়। এখনো কিন্তু মেশিনে কোরআন করা হয় না। যে সৌদি আরবে যা দেখেন যেগুলো আপনাদেরকে দেয় সব কিন্তু হাতের লেখাটাকে পরে করে আর কি, মানে প্রসেস করে তারপরে করা হয়। আচ্ছা, এরপরে গেল এইসব বলে the guarantee as well as the above mentioned circumstances. গ্যারান্টি হচ্ছে যে সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলছেন যে আমরা এটা প্রিজার্ভ করব। আর যে সার্কামস্টেন্সেস গুলো বললাম, যে অবস্থাগুলোর কথা বললাম, আল্লাহ তৈরি করছেন বা ফ্যাসিলিটেট করছেন সেইগুলোর কথা বললাম, that have been created to ensure the preservation of the Quran. এটা দিয়ে কোরআন প্রিজার্ভ করাকে এনশিওর করা হয়েছে। has had twofold effect. এটার দুইটা এফেক্ট, মানে একটা হলো যে 5টা অবস্থার সৃষ্টি করছেন আল্লাহ বললাম, আর তারপরে বললাম যে
যে গ্যারান্টি আল্লাহ দিছেন, এটার ২ টা এফেক্ট হইছে। On the one hand, it removes hope from all evildoers who might consider the idea of trying to distort the Quran. একদিকে যারা দুষ্ট, তারা কোরআনকে ডিস্টর্ট করার যতই করুক না কেন, তারা আ আ তাদের আশা ভঙ্গ হবে। কারণ তারা দেখবে যে এগেইন অ্যান্ড এগেইন চেষ্টা করেও সেটা করতে পারে না। অনেক চেষ্টাই তো হইছে। হইছে যে চেষ্টা যে এখনো বইসা মানে এখনো যে চেষ্টা থেমে আছে তা না। আচ্ছা, গেল। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড আরেকদিকে যেটা হইছে, ইট ইনস্টিলস এ সেন্স অফ কমপ্লিট ট্রাস্ট ইন মুসলিমস। আপনার আমার ভিতরেও কমপ্লিট ট্রাস্টটা থাকে। যে এই যে কপিটা আমি হাতে নিলাম এটা এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে যে কপি ছিল বা ওনার সময় তার মুসাফ হয় নাই বা কম্পাইল ছিল, উসমানের সময় যে মুসাফটা ছিল, এটা আমি একই জিনিস দেখতেছি বা একই জিনিসই করতেছি। উনার উনার রক্তমাখা কপি মিউজিয়ামে আছে, আপনারা চাইলে দেখতে পারেন যারা আরবি পড়তে পারেন। এখন চ্যালেঞ্জ তো এটা, মানে যে কেউ দেখতে পারে গেলে যে ওইটার আর আমাদের ভিতরে আমাদের কোরআন এক কিনা বা একই জিনিস কিনা। আচ্ছা, ইট রিমুভস অল ডাউট ফ্রম দেয়ার হার্টস। আপনার হার্টে কোনো যারা একটু পড়াশোনা, এই জন্য একটু এটা নিয়ে পড়াশোনা করার দরকার আছে। কোর্সের আমাদের একটা তো উসুল তাফসীর উলুমুল কোরআন, এটা হয়তো ঠিক উলুমুল কোরআনের ছুঁয়ে যায়, পিওর উলুমুল কোরআন না এটা, বাট ছুঁয়ে যায় ওটা। আচ্ছা, তারপরে বলতেছেন যে and it reminds them of the great blessing of having the Quran in its original pristine form without containing any distortion. মানে এই রেফারেন্স ফ্রেমটা তো আপনার কাছে থাকলোই, আপনার ধরেন প্লেসেস লাইক কাজাকিস্তান অথবা ওরা তো ওদেরকে একদম বলতে গেলে কাফেরি বানায় ফেলছে রাশিয়ানরা, তাই না? কাজাকিস্তানটা হলো সবচেয়ে বেশি কাফেরাইজড আর কি, বা এগুলো কিরগিজস্তান বা ওই উজবেকিস্তান। কিন্তু এটি যতক্ষণ আছে ততক্ষণ একটা হোপ আছে যে ইউ ক্যান কাম ব্যাক টু দ্য রেফারেন্স পয়েন্ট, তাই না? সরে গেছেন, আপনার একটা দিক নির্দেশনা আছে, আবার আপনি জায়গায় ট্র্যাকের উপর আসতে পারেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার। যা ভালো শুনলাম তার থেকে যেন জীবনে ট্রান্সলেট করি, কিছু জীবনে কিছু ধারণ করি। আল্লাহ আমাদেরকে সেটা তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।